এখানে সুবিধা আপনার এখানে চেয়ার থাক সমস্যা প্রোগ্রামটা একটু পিছিয়ে গেলে বেটার হতো, আমরা জানি না তো না শুনে ঠিক আছে ইনশাল্লাহ কোনো অসুবিধা হয় না। এই বিষয়ে না ওদিকে যেতে হবে বিষয়ে ইচ্ছা মতো আমাদের হেদায়েত যেন হয় সোসাইটির যে ভুল ত্রুটি সামাজিক হ্যাঁ হ্যাঁ না 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 ওইদিকে পুজো অনুষ্ঠান শেষ হয়নি তো আচ্ছা এটা আমরাও কিছু শুনতাম ওদেরও কথাটা ঠিক কিন্তু আমরা হঠাৎ করে জিনিসটা করে নিই আমার সোসাইটি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আমাদের সোসাইটি ঠিক থাকে আমরা বুঝতে আচ্ছা আলোচনা কতক্ষণ প্রশ্ন উত্তর কতক্ষণ 9টা পর্যন্ত বলে দেওয়া আছে অতক্ষণ তো সম্ভব না রে ভাই আমি 1.5 ঘন্টা বেশি থাকিও না 1.5 ঘন্টা রাখুন কোনো অসুবিধা নেই 1 ঘন্টা বক্তব্য তারপর প্রশ্ন প্রশ্ন উত্তর কি খুব বেশি হবে না না 1 ঘন্টা প্রশ্ন হতে পারে তারপর প্রশ্ন রাত তাহলে বন্ধ আপনি নিজেকে সাজিয়ে ভালো ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ليس من شيء يقربكم على الجنة وبعيدكم من النار إلا قد أمرتكم به رواه الشعر السنة للبغاوي إسناد الصحيح সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন শুধু সৃষ্টি করেননি এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরে সুজুদ আদায় করি তার নিজের শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে উচ্চ স্বরে পড়ি আলহামদুলিল্লাহ। যাই হোক এই আলোচনা সভাটি দীর্ঘদিনের প্রস্তুতির ফল নয়, এটা হঠাৎই শুধুমাত্র কোরআন এবং সেই সুন্নাহ মানুষকে শোনানোর জন্যেই আজকের এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অন্য অন্য আলোচনা সভা যেমন দীর্ঘ প্রস্তুতি ফলেই বিভিন্ন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তাদের অনেকগুলো বক্তাকে একত্রিত করে আলোচনা সভাগুলো সাধারণত করা হয়ে থাকে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে একটা ব্যতিক্রমধর্মী কমিটি তরফ থেকে আজকে এই আলোচনা সভাটি সফল করার তৌফিক দান করেছেন। তাই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরিয়া সুজুদ আদায় করি, সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড়
গোনা পাপ করেই থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই প্রোগ্রামের ওসিলাতে আমাদের জীবনের ছোট ছোট পাপগুলো তুমি ক্ষমা করে দাও। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্ব জগতে আজকে মুসলিম জাতি নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনা সভার ওসিলাতে আমাদের মুসলিম উম্মাকে তুমি সাহায্য এবং সহযোগিতা করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমরা যে ভারতবর্ষ আমাদের দেশ, আজকে বিশেষ করে কমিউনাল ভাব, একটা হিন্দু এবং মুসলিম এবং অন্য ধর্মের সঙ্গে ভ্রাতৃত্ব এই বাতাবরণ, মেলবন্ধন, ভালোবাসাকে বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব ব্যক্তিদের তুমি সুমতি দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আজানটা শেষ হোক নাকি? হ্যাঁ, জানতে শেষ হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যাই হোক, হামদ এবং সানার পরে আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। যদিও আমরা একাধিক আলোচনা, জলসা, সেমিনার, সভা, সার্বিক দিক থেকে আমরা ছোটকাল থেকেই আলোচনা শ্রবণরত অবস্থাতে আছি, কিন্তু তারপরেও আমাদের মুসলিম উম্মার মধ্যে কোনো পরিবর্তন নেই। ভাই, আছে? দেখুন, আজকে লক্ষ টাকা, কোটি কোটি টাকা বাজেট করে লক্ষাধিক শুধুমাত্র পশ্চিম বাংলার মাটিতেই এই জালসা পারপাসে না হলে কয়েক কোটি টাকা প্রত্যেক বছরে আমাদের খরচ আজকে করেই থাকি সার্বিক দিক থেকে। কিন্তু যে পরিমাণে আমরা খরচ করি সেই পরিমাণে কি আমাদের কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়? যদি আমরা দেখা যায় যে দিনের শেষে আমরা গোল্লাটাই আমরা পেয়ে বসে থাকি, মানে আলোচনা অনেক মানুষ করছে, অনেক শ্রোতা শুনছে, অনেক বক্তার অনেক ভক্তবৃন্দ আছে, দূর দূরান্ত থেকে তারা আলোচনা শ্রবণ করার নিমিত্তে তারা আসছে, কিন্তু আলোচনা পর্যন্ত, শোনা পর্যন্তই এটা সীমাবদ্ধতা আছে, কিন্তু তাদের নিজেদের জীবনে বাস্তবায়ন আজ অধিকাংশে হচ্ছে না। এটা আমাদের মুসলিমদের সবচেয়ে বড় একটা সমস্যা, যে আমরা আলোচনা শ্রবণ করি, আলোচনা শুনি, শুনতে পছন্দ করি, আলোচনা দিতে পছন্দ করি, আলোচনা ঘটা করে, অনুষ্ঠান করে আমরা সার্বিকভাবে গ্রামে প্রতিযোগিতা করতে পছন্দ করি, কিন্তু আজকে ইসলামটাকে জীবনে বাস্তবায়ন করতে আমরা পছন্দ করি না। টাইমস অফ ইন্ডিয়া গোটা বিশ্ব জগতের আন্তর্জাতিক লেভেলে একটা পত্রিকা, গোটা বিশ্ব জগতে যে পত্রিকাটা সবচেয়ে মানুষ যেটি অথেন্টিক এবং যেটাকে বিশুদ্ধ মনে করে এবং মানুষ যেটাকে নিয়ে সবচেয়ে বেশি পড়াশোনা করে, তার নাম হচ্ছে টাইমস অফ ইন্ডিয়া, একটা ইংরেজি ভাষার পত্রিকা। 2015 সালে 13 অক্টোবর, পৃষ্ঠা নাম্বার 19, তারা বলতে চাইছে যে গোটা বিশ্ব জগতে প্রায় 750 কোটি মানুষ আছে। ভাই, কত কোটি মানুষ আছে? 750। 750 কোটি গোটা বিশ্ব
জমিনে বিশ্বের ভূখণ্ডে আজকে 750 কোটি আমরা এই আদম সন্তান আজকে আমরা বিচরণ করছি। টাইমস অফ ইন্ডিয়া তার পরে রিপোর্ট পেশ করছে যে 750 কোটি মানুষের মধ্যে প্রায় 4,500 ধর্ম আছে। ভাই কতগুলো ধর্ম আছে 4.5 চিন্তা করে দেখেছেন? আমরা কয়টা ধর্মের নাম জানি? বা ইকোটা একটু কমিয়ে দেন। আমরা কয়টা ধর্মের নাম আমরা সাধারণত জানি? আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন, ইহুদি, খ্রিস্টান, আমরা 8, 10, 12, 15, 20টা সর্বোচ্চ ধর্মের নাম জানি। আর আমরা 4-5টা ধর্মের কালচারের সঙ্গে আমরা পরিচিত লাভ করেছি। কিন্তু গোটা বিশ্ব জগতে প্রায় 4,500 ধর্ম আছে। চিন্তা করেছেন? আরে গোটা বিশ্ব জগতে যতগুলো ধর্ম আছে, যে ধর্মের অনুসারী সবচেয়ে বেশি, বা সেই ধর্মটির নাম জানেন? কোন ধর্মের মানুষ সবচেয়ে বেশি? খ্রিস্টান ধর্মের অনুসারী সবচেয়ে গোটা বিশ্ব জগতে বেশি। তাদের পরিসংখ্যান গোটা বিশ্ব জগতে এখন 220 কোটি। বা কত কোটি? 220 কোটি। 220 কোটি খ্রিস্টান আছে গোটা বিশ্ব জগতে। আর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর ধর্মের নাম হচ্ছে আমরা হতভাগা মুসলিমরা। আমাদের পরিসংখ্যানে গোটা বিশ্ব জগতে বর্তমান প্রেক্ষাপটে 170 কোটি। বা কত কোটি? 170 কোটি। আর পৃথিবীর তৃতীয় বৃহত্তর ধর্মের নাম হচ্ছে হিন্দুইজম তথা হিন্দু ধর্ম, যাদের পরিসংখ্যান আছে প্রায় 120 কোটি। তার মানে সার্বিক দিক থেকে দেখা যায় যে গোটা বিশ্বের মানচিত্রকে যদি সামনে রাখতে চান, তাহলে আমরা মুসলিমরা মোটেও আমরা সংখ্যালঘু নই, বরং আমরা পৃথিবীতে ধর্মীয় দিক থেকে, অনুসারীর দিক থেকে প্রায় দ্বিতীয় স্থান আমরা অধিকার করেছি। আমাদের সংখ্যা 170 কোটি। তারপরে গোটা বিশ্ব জগতে আজকে ইসলাম এবং মুসলিম এই দুটোকে নিয়ে আজকে নানা রকমের তীব্র সমালোচনা বা হচ্ছে কি হচ্ছে না? আজকে গোটা বিশ্ব জগতে যে ধর্মের অনুসারীর উপরে সবচাইতে বেশি আক্রমণ করা হয়, এটা মানবিক দিক থেকে হোক বা তার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অনুভূতিতে আঘাত দিয়ে হোক, বা সে ধর্মটির নাম কি? ইসলাম। আপনাকে ছোট্ট কয়েকটা পয়েন্ট বলি, আপনি নিজে বিশ্লেষণ করে দেখুন। বা পৃথিবীতে কোনোদিন এমন কোনো ইতিহাস, এমন কোনো খবর, এমন কোনো নিউজ দেখেছেন যে হিন্দু দাদাদের শ্রীমদ্ ভাগবত গীতা অথবা রামায়ণ অথবা মহাভারত অথবা বেদসমূহ অথবা উপনিষদ অথবা পুরাণ অথবা উপপুরাণ, যতগুলো ধর্মগ্রন্থ আছে, এই ধর্মগ্রন্থকে কোনো একজন মুসলিম সে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে, অথবা গীতাকে পায়ের নিচে রেখে একজন মুসলিম পদদলিত করছে? ভাই এমন ছবি দেখেছেন? জি না। বা একটা গীতাকে কোনো খ্রিস্টানরা এই অবমাননার কাজটি করছে দেখেছেন? বা কোনো নাস্তিকরা গীতার উপরে এই অমানবিক একটা পদদলিত করছে তাদের ধর্মগ্রন্থ গীতাকে, এমন কোনো খবর দেখেছেন আজ পর্যন্ত? জি না, আজ পর্যন্ত আপনি দেখেননি, আর ভবিষ্যতে হয়তো আপনি দেখতেও পাবেন না। উদাহরণ 2, ভাই এই গোটা বিশ্ব জগতে যে ধর্মের অনুসারী সবচেয়ে বেশি, তা যে খ্রিস্টান ধর্মের অনুসারী, যাদের পরিসংখ্যান 220 কোটি, তাদের ধর্মগ্রন্থের নাম তওরাত তথা বাইবেল। তার ধর্মগ্রন্থের নাম কি ভাই? বাইবেল, দ্য হোলি বাইবেল তাদের ধর্মগ্রন্থের নাম। এই হোলি বাইবেল তথা বাইবেলকে পৃথিবীর 2800 ভাষাতে তার ট্রান্সলেশন করেছে, অনুবাদ করেছে, গোটা বিশ্ব জগতের চারি কোণাতে ছড়িয়ে দিয়েছে। কিন্তু ভাই কোনোদিন দেখেছেন যে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেলকে কোনো মুসলিম হোক, কোনো হিন্দু হোক, কোনো নাস্তিক হোক, তারা আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে, এমন কোনো খবর শুনেছেন আজ পর্যন্ত? জি না। কোনো নাস্তিকও বাইবেলকে নিয়ে এই অমানবিক কাজটা তারা করে না, কখনো তারা পদদলিত করে না, কোনোটা টয়লেটে ফেলে দিচ্ছে, এরকম কোনো ছবিও আজ পর্যন্ত আপনি দেখতে পাবেন না। কিন্তু পৃথিবীর বুকে একটা ধর্মগ্রন্থ আছে যে ধর্মগ্রন্থের সঙ্গে এই অমানবিক, যে অনৈতিক এই কাজসমূহ করে, ভাই সে ধর্মগ্রন্থের নাম কি? আল কোরআন। দেবেন আল কোরআনকে কখনো কে পা দিয়ে পদদলিত করছে? কে আল কোরআনকে আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে? কে টয়লেটে ফেলে দিচ্ছে? কে আল কোরআনকে চিবিয়ে খেয়ে নিচ্ছে? কে গরুর পাত্রে দিয়েছে? বা এরকম খবর দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না? পাচ্ছেন। তার মানে বুঝতে হবে যে ইসলামের যে ধর্মগ্রন্থ, এই ধর্মগ্রন্থ আল কোরআনটিকে এক শ্রেণীর মানুষ না, অধিকাংশ মানুষ তারা মুসলিমদের অনুভূতিতে আক্রমণ করার জন্য তারা এইসব কলাকৌশল ছল চাতুরির মাধ্যমে আজকে মুসলিম জাতিকে মেন্টালিটি পেন দেওয়ার একটা চেষ্টা করছে গোটা বিশ্ব জগৎ জুড়ে। তারপরে আমাদের মুসলিমরা যদি প্রতিবাদ করি, আমাদেরকে বলে সন্ত্রাসী, আমাদেরকে বলে জঙ্গি, ভাই বলে কি বলে না? গোটা বিশ্ব জগতে দেখবেন আর একটা সিন, প্রত্যেকটা ধর্মের একটা ধর্মীয় নেতা আছে,
যেন হিন্দু ইসলামের ধর্মীয় নেতা যদি আমরা বলতে চাই, ভগবান শ্রীকৃষ্ণকে আমরা বলতে পারি, শ্রী শ্রী রামচন্দ্রকে বলতে পারি, বা কোনোদিন দেখেছেন কোনো মুসলিম রামচন্দ্র বা শ্রীকৃষ্ণকে একটা উলঙ্গ কার্টুন করে কোনো এক জায়গাতে প্রদর্শনী করছে মুসলিম কোনো বিশ্বে এমন কোনো ঘটনা দেখেছেন? দেখেন নাই। কোনোদিন দেখেছেন খ্রিস্টানদের ধর্মীয় নেতা জিজাস ক্রাইস্ট, যিশু খ্রিস্ট, তাকে মুসলিমরা কোনো অবমাননার করে কার্টুন আঁকিয়ে বা তার বিরুদ্ধে তীব্র সমালোচনা নিন্দা করছে এমন কোনো ঘটনা আজ পর্যন্ত দেখেছেন? যে দেখেন নাই। কিন্তু গোটা বিশ্ব জগতে একজন মানুষকে এই চিত্রায়িত করা হচ্ছে দীর্ঘদিন যাবৎ, কিছুদিন আগেও করা হলো। সে ব্যক্তির নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সর্বদা হয়ে আসছে। আপনাদের সম্ভবত দিনাজপুরে ঢুকতে গিয়ে যে জায়গাটা পড়ে, নামটা মনে পড়ছে না, ওখানে অনেকজনের ছবি এঁকেছে, গান্ধীজির ছবি এঁকেছে, নজরুলের ছবি এঁকেছে, পাশে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছবিটাও এঁকে দিয়েছে। বা আপনার খবরে দেখেন নাই? চিন্তা করে দেখেন যে বিশ্বনবীর ছবি তারা কিভাবে যে পেয়ে গেল, আমরা মুসলিমরাই পেলাম না। তো গোটা বিশ্ব জগতে দেখেন ইসলামকে আক্রমণ করার জন্য, মুসলিমদের অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য তারা চতুর্মুখী কৌশল করছে। কখন তারা কোরআনকে অমানবিক বলে ঘোষণা করছে, কোরআনের সঙ্গে এই অনৈতিক কাজটা করছে, করে বিশ্বনবীর উপরে আক্রমণজনক ভাষা, তীর্যক ভাষা ব্যবহার করছে, বিশ্বনবীর কার্টুন অঙ্কন করে বোঝানোর চেষ্টা করছে মুসলিমরা এটা একটা জঙ্গি, একটা সন্ত্রাসী, এটা মানবতার হত্যাকারী একটি ধর্ম, মানবতা বলে ইসলাম ধর্মে কিছু নেই। ভাই এই চতুর্মুখী তারা আলোচনা বা সেমিনার বা কনফারেন্স বা নিউজ, টিভি, প্রিন্ট মিডিয়া, ভিডিও মিডিয়ার মাধ্যমে মানুষকে, বিশ্বের মানুষকে জানানোর চেষ্টা করছে কি করছে না? করছে। গোটা বিশ্বে যতগুলো ধর্ম আছে তা ধর্ম প্রতিষ্ঠানও থাকে। প্রত্যেকটা ধর্মের প্রতিষ্ঠান আছে। মুসলিমদের একটা ধর্মীয় প্রতিষ্ঠান আছে, নাম কি ভাই? মাদ্রাসা আছে না নাই? পৃথিবীর কোনো ধর্মীয় প্রতিষ্ঠানকে কখনোই কেউ বলে না জঙ্গি, সন্ত্রাসী, আতরঘর। কিন্তু মুসলিমদের ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষালয়কে বা জঙ্গি ঘরের আতরঘর বলা হয় কি হয় না? বলা হয়। চিন্তা করে দেখেন। এই জন্য আমি বলি সার্বিক দিক থেকে চতুর্মুখ দেখে মুসলিমদেরকে যেখানেই পাচ্ছে, হয় তার ধর্মগ্রন্থ নিয়ে, অথবা তার নবীকে নিয়ে, অথবা তাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে, অথবা তার অনুসারীদেরকে, বিভিন্ন দিক থেকে প্রত্যেকটা সেক্টর থেকে মুসলিমদেরকে নানাভাবে মানসিক পেন দেওয়া এবং শারীরিক অত্যাচার করা হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। আমাদেরকে বোঝা উচিত যে বিশেষ করে গোটা বিশ্ব জগৎ, আন্তর্জাতিক বিশ্ব থেকে এই চাপটা আসছে। তবে ভাই বলুন তো, এই যে কর্মগুলো হচ্ছে, এই কাজগুলো হচ্ছে, আমরা মুসলিমরা যেন হীনমন্যতায় না ভুগি, আমরা যেন বিষণ্ণতায় না ভুগি, আমাদের মধ্যে যেন গ্লানি, ক্লান্তি অনেক কিছু আমাদের ঘিরে ধরতে পারে, তবে এগুলো নিয়ে যেন আমরা কখনো বিষণ্ণতায় আমরা না ভুগি। বরং এই জন্য আমি একটা কথা বলি যে সহজে জেতার আনন্দ কোথায়? বাধা যতই বিশাল, বিজয়ের আনন্দ ততই বাঁধ ভাঙা। যে জিনিস সহজে পাওয়া যায় সেই জিনিসের গুরুত্ব ততটা পাওয়া যায় না। তাই বাধা যতই বিশাল হবে বিজয়ের আনন্দ ততই সুমিষ্ট হবে, বাধা যতই বিশাল হবে বিজয়ের আনন্দ ততই বাদ ভাঙা হবে। গোটা বিশ্ব জগতে ইসলামকে নিয়ে এত সমালোচনা, এত নিন্দা করা হচ্ছে, ভাই ইসলাম কি ধ্বংস হয়ে যাচ্ছে? জি না। ইসলামের যত তীব্র সমালোচনা করছে, ইসলাম গোটা বিশ্ব জগতে আস্তে আস্তে বেশি সম্প্রসারিত হচ্ছে। গোটা বিশ্বের মানুষ আজকে ইসলামকে চিনছে, পবিত্র কোরআন পড়ছে, আর দলে দলে ইসলামে আজকে অংশগ্রহণ করছে, ইসলাম কবুল করছে। এই জন্য আমি একটা ছোট্ট কথা বলেই থাকি যে ভাই মনে রাখবেন, দুষ্ট ছেলেরা সেই গাছেই ঢিল মারে যে গাছে ফল আছে। ভাই দুষ্ট ছেলেরা কোন গাছে ঢিল মারে বলেন তো ভাই? যে গাছে ফল আছে সেই গাছে তো ঢিল মারে। তো পশ্চিমা বিশ্ব যারা ওয়েস্টার্ন কালচারকে ফলো করে তারাও এটা জানে যে গোটা বিশ্ব জগতে ইসলাম হচ্ছে এমন একটি ধর্ম যে ধর্মের আদর্শ দিয়ে গোটা বিশ্বকে জয় করা সম্ভব। তাদের ওয়েস্টার্ন কালচারের সঙ্গে চ্যালেঞ্জ করতে পারে এমন একটি ধর্ম, সেটা হচ্ছে ইসলাম। এটা মানুষকে শুধু নৈতিকতা শিক্ষা দেয় এমনটি নয়, বরং ইসলাম হচ্ছে এমন একটি ধর্ম যেটা রাষ্ট্র পরিচালনা করার মতো তাদের সংবিধান আছে। এটা কোনো মানব রচিত সংবিধান নয়, এটা মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত একটা আর্টিকেল, পবিত্র কোরআন, লাস্ট টেস্টামেন্ট, লাস্ট রেভেলেশন। এটা পশ্চিমা বিশ্বরা খুব ভালোভাবে তারা বুঝতে পেরেছে। তাই তাদের শত্রুতা কখনো খ্রিস্টানদের সঙ্গে হয় না, কখনো তাদের শত্রুতা কোনো হিন্দু ভাইদের সঙ্গে হয় না, বৌদ্ধদের সঙ্গে হয় না। মুসলিমদের সঙ্গে তাদের আক্রমণ, তাদের শত্রুতা একটাই কারণ, আদর্শিক শত্রুতা। কেন? তারা যে বিধান দিচ্ছে আলহামদুলিল্লাহ কোরআন তার চাইতে
বেশি বেশি তাদের চাইতে মানবতার কথা বলে। গোটা বিশ্বকে একটা প্ল্যাটফর্মে আনার জন্য কোরআনের কিছু আয়াত যথেষ্ট, তাই আদর্শগত লড়াইয়ের জন্য আজকে ইসলামকে অ্যাটাক করতে তারা বাধ্য হচ্ছে। এটা আপনি মনে করতে পারেন এটা আমাদের আবেগের কথা, জি না, আপনি সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে দেখেন। ইসলাম হচ্ছে এমন একটি ধর্ম শুধু আধ্যাত্মিকতা শেখায় না, বরং রাষ্ট্রের কথা বলে কি বলে না জি বলেন। ভাই, রাষ্ট্র পরিচালনা করার জন্য ইসলামের আর্টিকেল আছে না নেই ভাই? সৌদি আরব একটা দেশ, আমরা জানি কি জানি না, ওখানে কোনো মানুষের মানব রচিত কোনো সংবিধান আছে? জি না, আজীব একটা জায়গা, আজীব একটা ধর্মের দেশ, যেখানে ভাই পবিত্র কোরআন হচ্ছে তাদের ধর্মগ্রন্থ এবং পবিত্র কোরআন হচ্ছে তাদের রাষ্ট্রের সংবিধান, আইন গ্রন্থ। ভাই চিন্তা করেছেন? তাই গোটা বিশ্বে এখন চলছে কিসের? কোন দেশ তার দেশকে খুব সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, মানবিকভাবে পরিচালনা করতে পারে, এটার কম্পিটিশন। বা গোটা আন্তর্জাতিক বিশ্ব এখন কি নিয়ে লড়াই করছে? কোন দেশ শান্তি প্রতিষ্ঠাতা করতে পারে, কোন দেশের আইন সবচেয়ে বেশি ভালো, বা হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। কিন্তু সৌদি আরব বা মুসলিম বিশ্বগুলো এমনভাবে তারা তাদের ধর্মগ্রন্থকে পেশ করছে, তারা দেখিয়ে দিচ্ছে যে আমাদের ধর্মগ্রন্থ আল কোরআন, এটা দিয়ে আমাদের যেমন ধর্ম, এটা আমাদের সংবিধান। তাই এই সাংবিধানিক লড়াই গোটা বিশ্ব জগতে চলছে। তাই পশ্চিমা বিশ্বরা তারা কখনোই চায় না যে মুসলিমদের এই সংবিধানগুলো গোটা বিশ্বে মানুষ জাতির কাছে ছড়িয়ে পড়ুক। তারপরেও আলহামদুলিল্লাহ যত ইসলামের সমালোচনা হচ্ছে, ইসলাম ততই দুর্বর গতিতে হু হু করে ছুটে ছুটে আজকে গোটা বিশ্ব জগতে 170 কোটি মুসলিম, আলহামদুলিল্লাহ। ভাই বলুন তো, যে জিনিসের সমালোচনা করা হয় ভাই, সেই জিনিসটা কি আস্তে আস্তে হারিয়ে যায় কি যায় না? যায়। যত নিন্দা করবেন মানুষ ভয় পেয়ে সে জিনিসটা আর ক্রয় করবে না, মানুষ কিনবে না। কিন্তু ইসলামের দিকে সম্পূর্ণ বিপরীত হচ্ছে। যত সমালোচনা করছে তত বেশি মানুষ ইসলামের কাছে আসছে। আমেরিকার যারা ধর্ম নিয়ে, রিলিজিয়ান নিয়ে গবেষণা করে একটা সেন্টার আছে, এখনই আপনি গুগলে চলে যান, লিখেন পিউ রিসার্চ সেন্টার। কি রিসার্চ সেন্টার? পিউ রিসার্চ সেন্টার। তারা বলছে যে গোটা বিশ্ব জগতে যে ধর্মের অনুসারীরা সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে, সেটা আর অন্য কোনো ধর্ম নয়, সেটা হচ্ছে ইসলাম। ইসলাম ধর্ম গোটা বিশ্ব জগতে সবচাইতে বেশি দুর্বল গতিতে বৃদ্ধি পাচ্ছে। তারা ওখানে নকল করছে অনেক কথা, একটা কথা শুধুমাত্র তাকে বলি, তারা বলছে ইসলাম যে হারে বৃদ্ধি পাচ্ছে, এই বৃদ্ধির হারটা যদি 2050 পর্যন্ত থাকে অথবা 2070 পর্যন্ত থাকে, তো গোটা বিশ্ব জগতে 1 নম্বর সুপার পাওয়ার ধর্ম তথা ধর্ম হবে ইসলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন গোটা বিশ্ব জগতে কোন ধর্মের অনুসারী সবচেয়ে বেশি বললাম? খ্রিস্টান। তার সংখ্যা 220 কোটি। পিউ রিসার্চ সেন্টার, আমেরিকার গবেষক, তারা বলছে যে মুসলিমরা এত দুর্বল গতিতে বাড়ছে, মানুষ এত ইসলামের দিকে ঝুঁকে পড়ছে যে মাত্র যদি আর 30 থেকে 40 বছর ঠিক এই অবস্থানই থাকে, তো গোটা বিশ্ব জগতে যে ধর্মের অনুসারী সবচেয়ে বেশি হবে তারা হবে মুসলিম তথা ইসলাম ধর্মের অনুসারী। ভাই ইসলাম যদি খারাপ শিক্ষা দেয়, ভাই বলুন তো মানুষ ইসলাম গ্রহণ করবে? আর বিশেষ করে আধুনিক বিশ্বে, পশ্চিমা বিশ্বের মানুষ এখন সবচেয়ে বেশি ইসলাম গ্রহণ করছে। আপনি মাঝে মধ্যে বিভিন্ন, আপনি বিশেষ করে টাইমস অফ ইন্ডিয়া বা আমেরিকান টাইমস এই পত্রিকাগুলো ফলো করেন, ইন্টারনেট থেকে দেখেন, অধিকাংশ গির্জাগুলো আজকে বিক্রয় করে দিচ্ছে। হাজার হাজার গির্জা আজকে বিক্রি করে দিচ্ছে আমেরিকাতে, বিশেষ করে ইউনাইটেড কিংডমের অন্তর্ভুক্ত জায়গাগুলোতে অধিকাংশ এই গির্জাগুলোকে বিক্রি করে দিচ্ছে, মুসলিমরা ক্রয় করছে। আর প্রত্যেকটা গির্জা এখন কি হচ্ছে? মসজিদে রূপান্তরিত হচ্ছে। আলহামদুলিল্লাহ। তার জন্য আমি একটা উদাহরণ দিয়ে থাকি যে ভাই, আপনার হাতে একটা সেন্টের বোতল আমি দিলাম, আপনি রাগ করে সেন্টের বোতলকে তুলে আছাড় মেরে ভেঙে দিলেন। যদি ভেঙে দেন ভাই, যদি বোতলটা ভেঙে যায়, বা বলুন তো এই ভাঙা বোতল থেকে কি বের হবে? দুর্গন্ধ না সেন্ট? অবশ্যই সেন্ট বের হবে। তো ইসলাম হচ্ছে এটা একটা শান্তির ধর্ম, সুন্দর একটা ধর্ম। তাই ইসলামকে নিয়ে আপনি যত খোঁচাখুচি, যত লাড়ালাড়ি করবেন, যত আপনি ভাবছেন যে ইসলামকে আমি সমালোচনা করে আমি মুসলিম সম্পর্কে গোটা বিশ্ব জগতের কাছে একটা খারাপ নেগেটিভ একটা আমরা মেসেজ দিতে চাই, তো ইসলামকে নিয়ে যতই খোঁচাখুচি করবেন, ইসলামের সুগন্ধি, ইসলামের সৌরভ, ইসলামের সুগন্ধি গোটা আকাশে বাতাসে ছড়িয়ে পড়বে। এ কথাই ঠিক, কারণ ইসলামকে নিয়ে যত সমালোচনা, ইসলামের হার তত আলহামদুলিল্লাহ বৃদ্ধি পাচ্ছে। অনেকে আবার অভিযোগ করে যে মুসলিমরা তো জোরপূর্বক অমুসলিমদেরকে জোরপূর্বক তারা মুসলিম করায়। বা এটা 100% মিথ্যা কথা। এটা ইংরেজিতে বই আছে
দ্য ইসলাম অফ দ্য ক্রস রোড পৃষ্ঠা নাম্বার 8-এ একজন আমেরিকান বিশেষজ্ঞ বলছে যে মুসলিমরা যদি তরবারির জোরে ইসলাম কবুল করতো তো ভারতবর্ষে কখনোই 80% অমুসলিম থাকতে পারতো না। ভাই পারতো? জি না। ভাই ভারতবর্ষে আমাদের মুসলিম বাপ দাদু যারা ছিল তারাই তো রাজা ছিল, তারাই তো বাদশা ছিল। কি বলছেন? জি। এই ভারতবর্ষে মুসলিমরা প্রায় 700 থেকে 800 বছর শাসন করেছে। মুসলিমরা রাজা ছিল, মুসলিমরাই বাদশা ছিল, মুসলিমরা গোটা ভারতবর্ষকে চালিয়েছে। মুর্শিদাবাদের হাজারদুয়ারি থেকে শুরু করে দিল্লির লালকেল্লা পর্যন্ত প্রত্যেকটা পদে পদে মুসলিমদের ছোঁয়া এখন পর্যন্ত ভারতবর্ষের বুকে ভাই আছে না নেই? আছে। যে ভারতবর্ষ মুসলিমরা 800 বছর শাসন করলো, মুসলিমরা যদি জোরপূর্বক হিন্দুদেরকে মুসলিম করত, এই তথ্য যদি সঠিক হতো তো ভাই বলুন তো এই ভারতবর্ষের মাটিতে 80% হিন্দু থাকে কিভাবে? অন্তত 50-50 হয়ে যেত নাকি? জি। যদি হিন্দুদেরকে জোরপূর্বক মুসলিমরা যদি কনভার্ট করত, ধর্ম পরিবর্তন করত, তো মাত্র 20% মুসলিম আর 80-82% হিন্দু দাদার থাকে কিভাবে? তারপরে এই তথ্য সম্পূর্ণ মিথ্যা যে মুসলিমরা জোরপূর্বক হিন্দুদেরকে কনভার্ট করেছে, এ কথা সঠিক নয়। বরং যারা বিশেষজ্ঞ তারা এই ব্যাপারে কথা লিখতে গিয়ে লিখেছে। বিশেষ করে ভারতবর্ষের প্রথম যিনি সংবিধান রচনা করেছে তার নাম কি? B.R. আম্বেদকর। নাম শোনেন নাই? তার একটা বর্ণপ্রথা বলে বই আছে, বাংলা অনুবাদ হয়ে গেছে। উনি বলতে চেয়েছেন যে ভারতবর্ষের মানুষরা বেশি ইসলাম ধর্ম গ্রহণ করার দুটো কারণ। এক, ব্রাহ্মণবাদ। কি বাদ? ব্রাহ্মণরা বিশেষ করে দলিত হিন্দুদের ওপরে যেভাবে অমানবিক নির্যাতন করত, এই ব্রাহ্মণদের অত্যাচারে অনেক যারা নিচু স্তরের হিন্দু তারা তাদের অত্যাচার থেকে বাঁচার জন্য, তারা স্বাধীনতার জন্য তারা অনেকেই ইসলাম সেই সময়তে গ্রহণ করেছিল এই ব্রাহ্মণবাদের কারণে। এবং অনেক ক্ষেত্রে এটাই সবচেয়ে বেশি হয়েছে যে যারা দলিত আছে, যারা নিচু কাস্টের আছে, এমনকি এখনো ভারতবর্ষের অনেক জায়গাতে পেপার পত্রিকায় আসে যে অমুক জায়গাতে একজন দলিতকে মন্দিরে উঠতে দেয় নাই। একজন মানুষ তার কি অপরাধ? সে দলিত হয়েছে অপরাধ। সে তখন স্বাধীন হতে চায়। যখন দেখছি ইসলাম হচ্ছে এমন একটি ধর্ম যে ধর্মে কোনো কাস্ট প্রথা নেই, কোনো মানুষের মধ্যে ভেদাভেদ নেই, কে সাদা, কে কালো, কে ঘুটু, কে লম্বা, কে বড় লোক, কে ধনী, কে গরিব, কে ফকির, কোনো পার্থক্য নেই। ইসলামের এই সৌন্দর্য দেখে সেই সময় অধিকাংশ যারা দলিত হিন্দু তারা আস্তে আস্তে ইসলাম কবুল করেছে। এর উল্টো কখনোই হয়নি যে মুসলিমরা জোরপূর্বক তাদেরকে ধর্মান্তরিত করেছে। এ কথা সঠিক নয়। এটা মুসলিমদের উপরে একটা মিথ্যা, একটা ফলস অ্যালিগেশন লাগিয়েছে, মিথ্যা অভিযোগ করেছে, যে অভিযোগ সত্য নয়। তা জ্বলন্ত প্রমাণ দেখবেন। ভাই বলুন তো 2020-এর পর থেকে মুসলিমরা কোনো জায়গায় যুদ্ধ করেছে পৃথিবীর কোনো একটা দেশে? কোনো একটা দেশে 200খানা রাষ্ট্র আছে গোটা বিশ্ব জগতে, কোনো একটা জায়গাতে মুসলিমরা যুদ্ধ করেছে? করেনি। বরং এই 20 বছরের ইতিহাস বলছে গোটা বিশ্ব জগতে সবচেয়ে মুসলিমরা বেশি নির্যাতিত, তারাই বেশি মরেছে। তো ভাই বলুন তো তারপরেও এই 20 বছরে মুসলিমরা এত বৃদ্ধি পাচ্ছে কিসের কারণে? যদি মুসলিমরা যুদ্ধ করে অমুসলিমদেরকে কনভার্ট করে মুসলিম বানিয়ে ফেলে, তো অন্তত আমরা যে 20 বছরের সাক্ষ্য, আমরা যে চোখ দ্বারা 20 বছরকে আমরা দেখছি যে 20 বছরে কোনো মুসলিম কখনোই যুদ্ধ করতে কোনো দেশে যায় নাই, তারপরে 20 বছরে এত কোটি কোটি মানুষ ইসলাম গ্রহণ করছে কি কারণে? মানে ইসলাম মানুষ জানার পরে ইসলাম কবুল করছে। এর উল্টোটা হচ্ছে না যে মুসলিমরা কাউকে মানে বিশেষ করে তাদেরকে জোর করে ধর্মান্তর করছে, কথা সঠিক নয়। আপনাদের সামনে কয়েকটা আজকে আলোচনা করব, কিছু বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব যে গোটা বিশ্ব জগতে মুসলিমদের উপরে নানা রকমের মিথ্যাচার করার পরেও আজকে মুসলিমরা বৃদ্ধি পাচ্ছে। তো ভাই বলুন তো আমি বা আপনি, আমরা তো জন্মসূত্রে মুসলিম, তাই তো নাকি? জন্মসূত্রে মুসলিম। আপনাকে যদি প্রশ্ন করি যে ভাই আপনি মুসলিম, কেন মুসলিম? উত্তর আসে আপনার কাছে। আপনি যে মুসলিম, কেন মুসলিম? কি কারণে আপনি মুসলিম? আপনি কেন হিন্দু না? কেন আপনি খ্রিস্টান না? উনি বলেছেন যে বাপদাদারা আমাদের মুসলিম তাই আমি মুসলিম। তো ভাই আপনি তো অন্ধ অনুসারী, আপনার জন্য ইসলাম ধর্মের 5 পয়সা মূল্য নেই। ইসলাম অন্ধত্বের উপরে নির্ভর করে না, ইসলাম চলে বুরহান, প্রমাণ ভিত্তিক। আল্লাহ কোরআনে একাধিক জায়গাতে বলেছে ফালাম, প্রথমে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করো। লা ইলাহা ইল্লাল্লাহ, যিনি ছাড়া কোনো উপাস্য নেই। আল্লাহ বলছে না যে আমি আল্লাহ, আমাকে তুমি অন্ধের মতো বিশ্বাস করো। আল্লাহ কোনো জায়গায় বলেনি। আল্লাহ ফালাম, প্রথমে জ্ঞান অর্জন করো। কোরআনের প্রথম আয়াত ইকরা,
পাঠ করো, পড়াশোনা করো, জ্ঞান অর্জন করো। আপনি যদি বলেন আমার বাপ ছিল মুসলিম এই জন্য আমি মুসলিম, তো ভাই আপনি বাই চান্স মুসলিম, বাই চুজ মুসলিম না। বাই চান্স মানে ভাগ্য ভালো আপনি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন। যদি আপনি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করতেন হিন্দু হতেন, যদি খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করতেন খ্রিস্টান হতেন। তো ভাই আপনি অন্ধ অনুসারী, আপনাকে আমরা বলি আপনি অন্ধ, কারণ আপনি বাই চান্স মুসলিম, বাই চুজ নয়, মানে পছন্দ করে ইসলামের শ্রেষ্ঠত্ব দেখে আপনি মুসলিম নন। আপনাকে যদি প্রশ্ন করে আপনি কেন মুসলিম, কেন আপনি হিন্দু না, কেন খ্রিস্টান না, কেন আপনি ইহুদি না, কেন, কারণ কি ভাই বলেন তো, আপনার উত্তর দেন, শুনতে চাই। বলেন বলেন ভাই আপনি কেন মুসলিম, কারণ দেখান আমাকে। দেখেন আমরা যে মুসলিম কেন আমরা নিজেরাই জানি না। আমাদের একটাই উত্তর যে আমি ছোটবেলায় ঘুম থেকে উঠে মানে যখন আমার বুদ্ধি পড়েছে তখন দেখছি আমার মুসলমানই হয়ে গেছে, আব্বা বলেছে আমাকে নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, বা দেখেছি আজান হয় ছোটকাল থেকে শুনেছি, তাই দেখে 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 আমি মুসলিম। তো ভাই এটা কি সঠিক উত্তর, বা আপনি কি সঠিক যে আপনি তো এটা অন্ধত্বের উপরে আছেন, বরং আপনাকে জানা উচিত ছিল যে আপনি কেন মুসলিম। এর জন্য আপনার কাছে প্রমাণ অবশ্যই মজুদ রাখা দরকার। কোনো হিন্দু দাদা যদি আপনাকে প্রশ্ন করে বা কোনো খ্রিস্টান যদি আপনাকে প্রশ্ন করে যে ভাই তুমি মুসলিম, কেন মুসলিম, কেন তুমি হিন্দু না, কি উত্তর দিবেন বলেন তো ভাই? কথা বুঝতে পারছেন কি আমার? জি। যেটা আপনি বলেন আমার বাপ দাদারা মুসলিম ছিল তাই আমি মুসলিম, তাই জন্য হিন্দু দাদা তো ওটাই বলবে যে আমাদের বাপ দাদারা হিন্দু ছিল তাই আমি হিন্দু, আমার বাপ দাদা খ্রিস্টান ছিল তাই আমরা খ্রিস্টান। তো ভাই আপনার মধ্যে আর ওদের মধ্যে পার্থক্য কোথায় থাকলো? কোথায় পার্থক্য থাকলো? কোনো পার্থক্য নেই। আর অধিকাংশ ক্ষেত্রে আমরা এটাই হয়ে গেছি যে আমরা আজকে ধর্মটাকে পালন করছি এটা পূর্বপুরুষের সূত্রে মানে পিতৃসূত্রে পেয়েছি, এই জন্য আজকে আমরা ভোগ করছি। মানে জমি যেমন বাপের ভোগ করেন ধর্মটাকে আজকে ওইভাবেই আপনি ভোগ করছেন। আমি আপনাকে কিছু পয়েন্ট দেখানোর চেষ্টা করব যে আমি যে মুসলিম আমার কাছে কি যুক্তি আছে, কি কারণ আছে যে আমি মুসলিম। কয়েকটা কথা বলি। পৃথিবীতে 4,500 যে ধর্ম আছে, তবে আমি যে মুসলিম এর জন্য হচ্ছে যৌক্তিক কিছু কারণ আছে, দালিলিক কিছু কারণ আছে, সায়েন্টিফিক কিছু কারণ আছে, আমি দেখাতে পারি। আমি একটা একটা করে শুধুমাত্র আপনাকে যুক্তির আলোকে বোঝাবো। তার মানে প্রথম কারণ হচ্ছে এটা যে ইসলাম এটা এমনই একটি ধর্ম, এটা সর্বজনীন ধর্ম। কি বললাম ভাই? ইসলাম এমন একটি ধর্ম যে ধর্মটা সর্বজনীন, মানে সমস্ত মানুষের জন্য ইসলাম ধর্মটা। পৃথিবীতে যত ধর্ম আছে কোনো ধর্ম সর্বজনীন নয়। আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি পৃথিবীর যতগুলো ধর্ম আছে আপনি ধর্মগ্রন্থ পড়েন, আপনি প্রমাণ করা আপনার সম্ভব না যে পৃথিবীর অন্য ধর্মগ্রন্থ বা অন্য ধর্ম এটা সর্বজনীন। কোনো ধর্ম নেই, একমাত্র ইসলাম। কয়েকটা পয়েন্ট বলি, কিছু ধর্মগ্রন্থের শ্লোক রেফারেন্স আপনার সঙ্গে ব্যবহার করতে পারি। পৃথিবীর যে ধর্মের সবচেয়ে বেশি তাদের নাম কি? খ্রিস্টান। খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম বাইবেল। বাইবেলের নিউ টেস্টামেন্ট গসপেল অফ ম্যাথিউ বলে একটা চ্যাপ্টার আছে, যেটা গসপেল অফ ম্যাথিউ বলে চ্যাপ্টার নাম্বার 15 ভার্স নাম্বার 24, মানে 15 নম্বর অধ্যায় 24 নম্বর পদ। জিজাস ক্রাইস্ট তিনি বলছেন যে আমি শুধুমাত্র বানি ইসরায়েলের হারানো মেষদের জন্য এসেছি, অন্য কারণ মুক্তির জন্য আসি নাই। কথা বুঝতে পারছেন ভাই? মানে খ্রিস্টান ধর্ম যীশু খ্রিস্ট বলছে আমি শুধুমাত্র বানি ইসরায়েলের মুক্তির জন্য এসেছি, অন্য কোনো মানুষের মুক্তির জন্য নয়। তো ভাই খ্রিস্টান ধর্মটা কাদের জন্য? শুধুমাত্র বানি ইসরায়েলের জন্য। তথা আইজাকের 12টা সন্তান ছিল। মুসলিমদের ভাষা অনুসারে নবী ইসাক আলাইহিস সালামের যে ইয়াকুবের যে 12টা সন্তান ছিল, ওই 12টা সন্তানের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে তাদের মুক্তির জন্যই জিসাস ক্রাইস্টের আগমন। আর তিনি শুধুমাত্র বানি ইসরায়েলকে মুক্তি, নাজাত, পরিত্রাণ, সালভেশন দেওয়ার জন্য পৃথিবীতে এসেছিলেন। ভাই যেই ধর্মের প্রধান ব্যক্তি বলছে যে আমি শুধুমাত্র বানি ইসরায়েলের জন্য, বা ওই ধর্মটাকে ইউনিভার্সাল রিলিজিয়ন বলবেন? কথা বলেন। জি না। জিজাস ক্রাইস্ট একাধিক জায়গাতে বলেছে। বাইবেল খুলবেন গসপেল অফ ম্যাথিউ 21 অধ্যায় 13 পদে যিশু বলছে যে স্বর্গরাজ্যে যখন ঈশ্বর আমাদেরকে স্বর্গের রাজ্যে স্থান দিবে সেই সময় আমি 12টা গোত্রেরই বিচার করব, মানে শুধু বানি ইসরায়েলেরই বিচার করবে। তার মানে এই খ্রিস্ট ধর্মটি এটা সর্বজনীন ধর্ম নয়। আপনি প্রমাণই করতে পারবেন না। গোটা বাইবেলের 73টা বুকস আছে, এই 73টা বুকস আপনি পড়ে ফেলেন, কোনো জায়গাতে লেখা নেই যে খ্রিস্টান ধর্ম এটা সর্বজনীন ধর্ম, সমগ্র মানুষ জাতিকে নাজাত দিতে পারে, পরিত্রাণ দিতে পারে, সালভেশন দিতে পারে, কোনো জায়গাতে লেখা নেই।
ইহুদিদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে তানাক। কি নাম বললাম? তানাক। তানাক। তানাক হচ্ছে মূলত বাইবেলের ওল্ড টেস্টামেন্টকে বলা হয় তানাক বা তানখা। বাইবেলের ওল্ড টেস্টামেন্ট তানাকের বুক অফ ডিটোনমি চ্যাপ্টার 33 ভার্স নাম্বার 20, সেখানে একটা হিব্রুতে কথা আছে, মানে তানাক লেখা আছে কি ভাষায় জানেন ভাই? হিব্রু ভাষা, যেটাকে বলা হয় ইব্রানি। ওখানে পরিষ্কারভাবে লেখা আছে যে এলোহি বানি ইসরাইল এলোহি, যে আমাদের ঈশ্বর শুধুমাত্র বানি ইসরায়েলের ঈশ্বর। কথা বুঝতে পারছেন? গোটা বাইবেলের ওল্ড টেস্টামেন্ট পড়েন, বারবার বলা হয়েছে ইসরায়েলের ঈশ্বর, তিনি তাদেরকে মুক্তি দিবেন, তাদেরকে পরিত্রাণ দিবেন। তথা ইহুদি ধর্মের মূলত যে ঈশ্বর, উনি শুধুমাত্র বানি ইসরায়েলের ঈশ্বর, সমগ্র মানুষ জাতিকে নাজাত দিতে পারে না। পৃথিবীর আর একটা বৃহত্তর ধর্ম আমাদের হিন্দু দাদারা আছে, তাদের ধর্ম কি সর্বজনীন ধর্ম? জি না। অনেকে বলে হিন্দু ধর্ম উদার। জি হ্যাঁ, হিন্দু ধর্ম উদার। তার মানে এই নয় যে হিন্দু ধর্ম সর্বজনীন ধর্ম। বলে হিন্দু ধর্ম, এই ধর্মটা একটা ব্যক্তি কেন্দ্রিক বা স্থান কেন্দ্রিক। পণ্ডিত জওহরলাল নেহেরু, তার একটা বই আছে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, পৃষ্ঠা 74 এবং 75 তিনি লিখছেন যে হিন্দু এটা আসলে কোনো ধর্মই নয়। এই হিন্দু শব্দটা প্রথম ব্যবহার করা হয় 1830 খ্রিস্টাব্দে, আর এটা প্রথম ব্যবহার করেছে ইংরেজ ব্রিটিশরা। ভারতে যারা অগ্নি পূজারী এবং মূর্তি পূজা করত, এদেরকে বোঝানোর জন্যই এই ব্রিটিশরা হিন্দু শব্দটা ব্যবহার করেছে। আর এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা তারা বলতে চাইছে যে হিন্দু এটা আসলে কোনো ধর্মের নাম নয়, যারা সিন্ধু নদীর অববাহিকায় বাস করে তাদেরকে মূলত হিন্দু বলা হয়। মানে যারা ভারতবর্ষে বাস করে, এটা একটা ভৌগোলিক সংজ্ঞা, এটা কোনো রিলিজিয়নের নাম নয়। আর হিন্দু ধর্ম এটা সর্বজনীন ধর্ম নয়। আপনি গোটা রামায়ণ পড়েন, মহাভারত পড়েন, উপনিষদ পড়েন, বেদ পড়েন, যত ধর্মগ্রন্থ পড়বেন দেখবেন এই ধর্মগ্রন্থটি বারবার শুধু ভারতবর্ষ কেন্দ্রিক কথা বলছে। নদী সম্পর্কে যে তথ্য, সেটা ভারতবর্ষ প্রসঙ্গে, মানে যেই ইনফরমেশন দিয়েছে বেদ, উপনিষদ, রামায়ণ, পুরাণ সমূহ, অধিকাংশ দেবেন সামগ্রিক। গোটা বিশ্ব জগতের কোনো তথ্য ডকুমেন্ট নেই, শুধুমাত্র ভারতবর্ষ কেন্দ্রিকই কথা বলা হচ্ছে। আর শ্রীমদ্ ভাগবত গীতাতে স্পষ্টই আছে, অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 7 এবং 8, যে হিন্দু ধর্মটা যে সর্বজনীন না, এটা সমস্ত মানুষের জন্য মুক্তি বা পরিত্রাণ দিতে পারে না, তার জন্য একটা মন্ত্রে যথেষ্ট। শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 7 এবং 8, মশহুর শ্লোক। শ্লোকটা পড়ছি, একটু লক্ষ্য করবেন। শ্লোক বলছে কি দেখেন, यदा यदा हि धर्मस्य ज्ञानाति भावति भारत अभ्युत्थानं धर्मस्य तद् आत्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय दुष्कृतं धर्म संस्थापनाय संभावयामि युगे युगे। কিছু বুঝতে পারলেন? মন্ত্র বলছে ইয়াদা ইয়াদা হি ধর্মস্যে, যখন ধর্মের মধ্যে অধর্ম নেমে আসে, মানুষ পাপ, অন্যায়, অত্যাচারের মধ্যে নিমজ্জিত হয়ে যায়, গ্লানাতি ভাবাতি ভারাতা, এই অধর্ম কোথায় নেমে আসে? এই গ্লানি কোথায় নেমে আসে? ভারাতা, এই ভারতের মধ্যে। তখন হিন্দু ধর্মের ঈশ্বর কি করে? পরিত্রাণায় সাধুনাং, ভালো মানুষকে রক্ষা করতে, বিনাশাচাই দুষ্কৃতাম, খারাপ মানুষকে ধ্বংস করতে, ধর্ম সংস্থাপনায়, আর ধর্মকে যথাযথ প্রতিষ্ঠিত করতে, সম্ভাবমি যুগে যুগে, ঈশ্বর প্রত্যেক যুগে অবতার রূপে এই পৃথিবীতে, ধাত্রীতে আবারও প্রেরিত হয়। তার মানে ভাই কোথায় যদি গ্লানি নেমে আসে? যখন ভারতবর্ষের বুকে ধর্ম নেমে আসবে, মানুষ পাপ, অন্যায়, অত্যাচার, চিন্তায়, রাহাজানি, জেনা, ব্যভিচার, ঘুষ, সার্বিকভাবে যখন এই ভূখণ্ডের মধ্যে অরাজকতা সৃষ্টি হবে, এই ভারতবর্ষের বুকে ঈশ্বর তখন অবতরণ করবে। যদি আমেরিকায় অরাজকতা হয়, এই শ্লোক অনুসারে সেখানে ঈশ্বর যাবে না। কথা বুঝতে পারছেন ভাই? আমি কোনো ধর্মকে অসম্মান করছি না, আমি জাস্ট এটা বোঝাতে চাইছি যে হিন্দুইজম এই ধর্মটি এটা শুধুমাত্র ভারতবর্ষের প্রেক্ষাপটে, এটা ভারতবর্ষ কেন্দ্রিক, এটা সিন্ধু নদকে কেন্দ্র করে এই ধর্মটা এটা গড়ে উঠেছে।
খ্রিশ্চানিটি এটা শুধুমাত্র বানি ইসরায়েলকে কেন্দ্র করে, ইহুদিজম যেটা জিউইজম বলা হয় ওটা শুধুমাত্র একটা গোত্রকে কেন্দ্র করে। পৃথিবীতে এমন একটি ধর্ম আছে যে ধর্মের নাম ইসলাম, যে ধর্মটা কোনো মানুষের জন্য, নির্দিষ্ট কোনো ব্যক্তির জন্য, নির্দিষ্ট কোনো স্থানের জন্য নয়। পবিত্র কোরআন প্রথমে পড়েন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা এই জগৎ সমূহের প্রতিপালকের। আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেননি যে তিনি মুসলিমদের আল্লাহ, তিনি ইহুদিদের আল্লাহ, তিনি হিন্দুদের আল্লাহ, এই কথা বলেনি। রব্বিল আলামিন, সমগ্র ক্রিয়েশনের তিনি স্রষ্টা, ক্রিয়েটর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রব্বিল আলামিন। পবিত্র কোরআন এটাও শুধুমাত্র মুসলিমদের জন্য নয়, হুদাল লিন্নাস, সমগ্র মানুষ জাতির জন্য। সূরা বাকারা 2:103। ইসলামের নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও শুধুমাত্র মুসলিমদের নবী নন, বরং গোটা বিশ্ব জগতের সমস্ত মানুষের জন্য তিনি নবী, তিনি একজন রাসূল। পবিত্র কোরআন সূরা আরাফ 7:158। ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বলে দিয়েছে হে মানব সম্প্রদায়, আল্লাহ বলছেন নবী মুহাম্মদকে আপনি জানিয়ে দিন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আমি এসেছি সমগ্র মানুষ জাতির জন্য, মুক্তির জন্য, সমস্ত মানুষকে পরিত্রাণ, সালভেশন, মোক্ষ, মুক্তি, স্বর্গ, জান্নাত দেওয়ার জন্য আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছে। কথা বুঝতে পারছেন? জিসাস ক্রাইস্ট, যীশু খ্রিস্ট এসেছিল বানি ইসরায়েলের মুক্তির জন্য। বাইবেলে একাধিক জায়গাতে আছে। ইহুদিজম যে ধর্মটা, ইয়াকুব তো জোকাব যাকে বলা হয়, তিনি এসেছিলেন শুধুমাত্র বানি ইসরায়েলের মুক্তির জন্য। শ্রীকৃষ্ণ বলেন, শ্রী রামচন্দ্র বলেন, অন্য অন্য যতগুলো দেবদেবতা অবতারের কথা বলেন, তারা এসেছে ভারতবর্ষের মানুষের মুক্তির জন্য। ইসলাম এসেছে সমগ্র মানুষ জাতির মুক্তির জন্য। ভাই বলেন তো, আমি যে মুসলিম এর জন্য এটা যথেষ্ট প্রমাণ কি প্রমাণ নয়? ধর্ম কি স্থান ভিত্তিক হতে পারে? ধর্ম কি ব্যক্তি কেন্দ্রিক হতে পারে? ধর্ম কি কোনো একটা জাতি কেন্দ্রিক হতে পারে? জি না। ভাই আকাশে আমরা সূর্য দেখছি, এই সূর্য কি কে সৃষ্টি করেছে? আমরা বলছি আল্লাহ, হিন্দু দাদারা বলছে ইন্দ্রা, খ্রিস্টানরা বলবে জেহোবা, যারা ইহুদি আছে তারা বলবে ইয়াহওয়ে, গ্রিক ভাষাতে বলা হয় কিউরিয়াস, থিওস, হোথিওস, এদোনাই, এদোনি, এলোহিম, অনেক নাম অনেক ধর্মের অনুসারীরা বিশ্বাস করে। তা আমরা বলছি আল্লাহ, একজন বলছে ইন্দ্রা, একজন হচ্ছে ইয়াহওয়ে, একজন হচ্ছে এদোনাই। তো ভাই যেই সৃষ্টি করুক না কেন, তো আল্লাহ ধরেন সূর্য থেকে সৃষ্টি করলো, তো মুসলিমদেরকে একটু ভালোই আলো দেয়, হিন্দুদেরকে একটু ছ্যাঁকাটা বেশি দেয় নাকি? কি বলছেন, বেশি দেয়? ধরে নিলাম যে সূর্যটাকে ইন্দ্র দেবতা তৈরি করেছে, তো ইন্দ্র দেবতা যদি সূর্য তৈরি করেই থাকে, তর্কের খাতিরে ধরে নিলাম, তো আমাদের মুসলিমদেরকে বেশি একটু ছ্যাঁকা দেয়? জি না। কেন? যিনি স্রষ্টা, সূর্যের স্রষ্টা, তিনি সমগ্র সৃষ্টি জগৎকে সমপরিমাণ তিনি তাপ দেন। যেমন যে গোলার্ধে যেভাবে আসে ঠিক সেইভাবে তিনি দেন, কারোর সঙ্গে তিনি পক্ষপাতিত্ব করে না। যিনি গোটা বিশ্ব জগতের স্রষ্টা, তিনি কোনো ব্যক্তি বিশেষ, কোনো গোত্র বিশেষ, কোনো স্থান বিশেষ তিনি হতে পারেন না। স্রষ্টা হবে ইউনিভার্সাল। তো ইসলামে যে স্রষ্টার ধারণা, ইনি হচ্ছেন ইউনিভার্সাল, সমগ্র মানুষ জাতির তিনি স্রষ্টা। ইসলামের যে কোরআন, আল কোরআন, এটাও সমগ্র মানুষ জাতির জন্য। কিন্তু পৃথিবীর অন্য অন্য ধর্মগ্রন্থ লক্ষ্য করলে দেখবেন যে অন্য ধর্মগ্রন্থগুলো এটা ইউনিভার্সাল নয়। আপনারা অনেকেই জানেন যে ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র, ভাই একটা জাতিভেদ প্রথা আছে না? আছে। যারা শূদ্র তারা বেদ পড়তে পারবে? কি বলেন? এটা সকলেই জানে। যারা শূদ্র তাদের বেদের অধিকার নেই। মনুষ্য সংহিতা 3য় অধ্যায় 181 মন্ত্র বলা হয়েছে, যেসব শূদ্ররা বেদ অধ্যয়ন করবে তাদের চোখে আর কানে গরম সীসা ঢেলে দাও। কথা বুঝতে পারছেন? এবং এই প্রথা বা চালু ছিল কি ছিল না? ছিল। আজ থেকে 100 বছর আগেও ছিল। এখনো অনেক জায়গাতে, অন্ধত্বের জায়গাতে এখনো এই কাজটা করা হয়। যারা শূদ্র তাদেরকে মন্দিরে এখনো উঠতে দেওয়া হয় না। ভাই দেওয়া হয়? জি না। পৃথিবীর প্রত্যেকটা ধর্মগ্রন্থ কিন্তু একটা জাতি বিশেষ, কিন্তু পবিত্র কোরআন কি জাতি বিশেষ? জি না। আলোচনা হুদাল লিন্নাস, সমগ্র মানুষ জাতির জন্য কোরআনকে অবতীর্ণ করা হয়েছে, হেদায়েতের জন্য। শুধু মুসলিমদের জন্য কোরআন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইসলামকে দিয়েছে, এর নামকরণটাও শ্রেষ্ঠ। হিন্দু এটা একটা ভৌগোলিক অর্থ, খ্রিস্টান ধর্ম এটা একজন ব্যক্তি কেন্দ্রিক ধর্ম। যীশু খ্রিস্টের নাম অনুসারে খ্রিশ্চানিটি হয়েছে।
বৌদ্ধ ধর্ম গৌতম বুদ্ধের নাম অনুসারে ধর্মটা গড়ে উঠেছে। জৈন ধর্ম মহাবীর জৈনর নাম অনুসারে এই ধর্মটা গড়ে উঠেছে। তার মানে বোঝা গেল পৃথিবীতে অন্য ধর্ম গড়ে ওঠার পেছনে কারণ হচ্ছে একটা ব্যক্তিকেন্দ্রিক ধর্ম। কি কেন্দ্রিক? ব্যক্তিকেন্দ্রিক। কিন্তু ইসলাম ভাই এটা কি ব্যক্তিকেন্দ্রিক ধর্ম? জি না। ইসলামের নাম যদি হতো মোহাম্মদ ইসলাম তাহলে হতো এটা ব্যক্তিকেন্দ্রিক ধর্ম, কিন্তু আল্লাহ ইসলামের নাম মোহাম্মদাম দেয় নাই, বরং ইসলামের নাম দিয়েছে ইসলাম। ইসলাম মানে শান্তি। গোটা বিশ্বের মানুষ শান্তি প্রতিষ্ঠা করতে চায়, এই জন্য আল্লাহ নামটা দিয়েছে ইউনিভার্সাল, কোনো ব্যক্তিকেন্দ্রিক নাম নেই। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জায়গায় একটা ছোট্ট আপনাকে ইনফরমেশন দিই, আপনি বুঝতে পারবেন যে আমি কেন মুসলিম, আপনি কেন মুসলিম, আমি কেন হিন্দু না, আমি কেন খ্রিস্টান না, আমি কেন জিউস না, আমি কেন বৌদ্ধ না, আমি কেন জৈন না, আমি কেন অ্যাথিস্ট নাস্তিক না, আমি কেন মুসলিম। আর একটা কারণ আপনাকে দিই ভাই, বলুন তো পৃথিবী তো আর আজকে 1000-2000 বছর আগে সৃষ্টি হয়নি, অসংখ্য বছর হয়ে গেল। বিজ্ঞান বলছে যে 6 কোটি 7 কোটি, কখন কি বলে ঠিক নেই। তারপর বুঝে নিলাম যে না, পৃথিবীর সৃষ্টি হয়েছে অনেক বছর হয়ে গেল। আর একথা আগেই বলেছি যে ধর্মটা সত্যিকারের ধর্ম হবে সেই ধর্মটাকে অবশ্যই ইউনিভার্সাল হতে হবে। এখন খ্রিস্টান ধর্ম ভাই, এই ধর্মটা বয়স কত? কথা বলেন। খ্রিস্টান ধর্মের বয়স কত? মাত্র 2020 বছর পুরানো। কত বছর ভাই? আমরা যে ইংরেজিতে সাল গুনছি, আজকে কি বলছি, কয় তারিখ বলছি, আজকে কয় তারিখ? আজকে 16 নভেম্বর 2020। তোমরা এই যে গণনাটা করছি, এটা কেন গণনা করি জানেন? এই 2020 খ্রিস্টাব্দ কেন বলি আমরা? আসলে জিসাস ক্রাইস্ট, যিশু খ্রিস্ট যখন জন্মগ্রহণ করে সেই সময় থেকে এই খ্রিস্টাব্দ গণনা শুরু হয়ে যায়। মানে যিশু খ্রিস্ট আজ থেকে 2020 বছর পূর্বে তিনি জন্মগ্রহণ করেছিলেন জেরুজালেমের বেথলেহেম গ্রামে, এফরাতা নামক জায়গাতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ওই দিন থেকে এখন পর্যন্ত আমরা গণনা করছি প্রথম খ্রিস্টাব্দ, দ্বিতীয় খ্রিস্টাব্দ, তৃতীয় খ্রিস্টাব্দ। আর যীশু খ্রিস্টের আগের সময় পিরিয়ডটাকে বলা হয় বিফোর ক্রাইস্ট। আমরা ইংরেজিতে বিসি বলি না, যে 200 বিসি মানে বিফোর ক্রাইস্ট, মানে যীশু খ্রিস্টের পূর্বে, বিফোর ক্রাইস্ট। আর আমরা পরে লিখি এডি বা লিখি কি লিখি না। তো আমরা যে 2020 খ্রিস্টাব্দ লিখছি, এটা জিসাস ক্রাইস্টের জন্ম সাল থেকে আমরা শুরু করছি। তো ভাই বলুন তো, খ্রিস্ট ধর্মটি এটা কাকে কেন্দ্রিক? যীশু খ্রিস্টকে কেন্দ্রিক। আর খ্রিস্টান দাদাদের বিশ্বাস, তারা মনে করে বাইবেলের নিউ টেস্টামেন্ট 1 করিন্থিয়াস 15 অধ্যায় 40 নম্বর পদে লিখে রেখেছে যে কোনো ব্যক্তি যদি যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে এটাতে বিশ্বাস না করে কোনো মানুষ কখনো পরিত্রাণ, সালভেশন, নাজাত পাবে না। ভাই খ্রিস্টান ধর্মে যদি জান্নাত যেতে চান তো আপনাকে কি বিশ্বাস করতে হবে? যীশু খ্রিস্ট তিনি পৃথিবীতে এসেছিলেন মানুষের পাপের বোঝা নিয়ে, তিনি ক্রুশে প্রাণ দিয়েছে, এটা যদি বিশ্বাস করেন, এর প্রতি যদি ঈমান থাকে, তবে আপনি নাজাত তথা পরিত্রাণ পাবেন। তাহলে খুব সহজ একটা প্রশ্ন আসে, মুক্তির পথ যদি এটা হয় যে যীশু খ্রিস্ট মানুষের পাপের বোঝা নিয়ে মৃত্যুবরণ করেছে, এটা বিশ্বাস করলে যদি নাজাত পাওয়া যায়, আমাদের প্রশ্ন খ্রিস্টান দাদাদের কাছে থাকবে, যীশু খ্রিস্টের পূর্বে পৃথিবীতে মানুষ ছিল কি ছিল না? কথা বলেন। জিসাস ক্রাইস্টের পূর্বে পৃথিবীতে মানুষ ছিল কি ছিল না? ছিল। তাহলে সেই সব মানুষরা যীশু খ্রিস্টের পূর্বে কোন ধর্ম পালন করত? যীশু খ্রিস্টের পূর্বে নিশ্চয়ই খ্রিস্টানিটি ছিল না। জিসাস ক্রাইস্টের পর থেকে খ্রিস্টানিটি শুরু হয়েছে। তো জিসাস ক্রাইস্টের জন্মের আগে তো পৃথিবীতে মানুষ ছিল 2000 বছরের পূর্বে। তো সেই মানুষ কোন ধর্ম পালন করত আর তারা কোন বিশ্বাসের ভিত্তিতে তারা পরিত্রাণ, স্বর্গ, নাজাত, সালভেশন পেত? বা প্রশ্ন আসে কি আসে না? আসে। তার মানে বোঝা যাচ্ছে যে জিসাস ক্রাইস্টের পূর্বে খ্রিস্টান বলে কোনো ধর্ম ছিল না। ঠিক একই প্রশ্ন যেটা বৌদ্ধ ধর্মের অনুসারী গৌতম বুদ্ধ এসেছে আজ থেকে 2500 বছর পূর্বে, তো গৌতম বুদ্ধের পূর্বে পৃথিবীতে মানুষ ছিল কি ছিল না? অবশ্যই ছিল। তো সেই সব মানুষগুলো কোন ধর্ম পালন করত? কোন উত্তর আছে? জি না। একইভাবে হিন্দুইজম, হিন্দু ধর্ম, এটাকে আমরা বলতে পারি এটা ভারতবর্ষ কেন্দ্রিক। ভারতবর্ষের বাইরে যারা আছে তারা তো হিন্দুইজমের অনেকে নামও শুনেনি, তারা পরিত্রাণ মুক্তি পাবে কিভাবে? অনেক যুক্তি দেওয়া যায়। তো ভাই বলুন তো, এটা কি একটা যথেষ্ট কারণ? কি কারণ নয়? কিন্তু ইসলাম এমন একটি ধর্ম, এটা কোনো দিন কান সময় আছে? কি বলছেন?
অনেক হিন্দু দাদারা বলে যে মুসলিম ইসলাম ধর্মের বয়স হচ্ছে মাত্র 1400 বছর। কেন বলেন তো? তারা মনে করে যে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলাম নিয়ে এসেছেন, তাই মনে করে। মানে তাদের গণনা ইসলামকে গুনছে কখন থেকে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলাম নিয়ে এসেছেন, এটা হিন্দু দাদাদের অধিক অংশই বিশ্বাস করে মনে করে। কিন্তু ভাই ইসলাম কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছে? জি না, ইসলাম তো নিয়ে এসেছে নবী আদম। আদম আলাইহিস সালামের মাধ্যমে ইসলামের সূচনা। আর আদম হচ্ছেন সেই ব্যক্তি, সেই মহাপুরুষ যিনি পৃথিবীর প্রথম সৃষ্ট মানব। আদমকে পৃথিবীর প্রথম সৃষ্ট মানব তিনি হচ্ছেন আদম। আর তার থেকে গোটা বিশ্বে আজকে মানুষ জাতি ছড়িয়ে পড়েছে। আর আদম কি ছিল? আদম মুসলিম ছিল। পবিত্র করে একাধিক আয়াত আছে। আর সমস্ত মানুষই জানে আদম হচ্ছে নবী, তিনি মুসলিম ছিল। ভাই জানে কি জানে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলাম নিয়ে আসেননি, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ইসলামের শরীয়ত, ইসলামী ল, ইসলামী আইন ব্যবস্থা এটা মোকাম্মাল, পরিপূর্ণ, সম্পূর্ণ হয়েছে। ইসলাম নবী মুহাম্মদ নিয়ে আসেননি। তার পূর্বেও অনেক নবী রাসূল আছে। একজন হিন্দু ঠাকুরের সঙ্গে আমার আলোচনা হচ্ছিল, আমি মন্দিরে গিয়েছিলাম, গিয়ে ঠাকুর মশাইকে বলছি, এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে ঠাকুর বলছে, আচ্ছা রুহুল আমিন ভাই, আসলে ইসলাম তো একটি নতুন ধর্ম, এই মাত্র 1400 বছর আগে এসেছে। আমি তখন বললাম যে ঠাকুর মশাই আপনাকে কে বললো যে ইসলাম 1400 বছর আগে এসেছে? বলছে কেন, তোমাদের কোরআনের বয়সটা 1400 বছরই। বলছে তা ঠিক। যে তোমাদের নবীতে 1400 বছর আগে এসেছে। আচ্ছা এটাও ঠিক। বলছে তোমাদের নবী যদি 1400 বছর আগে আসে, তোমাদের ধর্মগ্রন্থ আল কোরআন যদি 1400 বছর আগে আসে, তো তোমাদের ধর্ম তো 1400 বছরই হলো। আজ ঠাকুর মশাই একটু ভুল হয়েছে আপনার গণনা করতে। তা আমি তাকে পাল্টা প্রশ্ন করলাম এইভাবে, ঠাকুর মশাই বলুন তো, আমরা মুসলিমরা আসলে কতজন নবী এবং রাসূলে বিশ্বাস করি? উনি তখন বলছেন, আসলে আমি তো তেমনটা সঠিক জানি না, তবে আমি যতটা শুনেছি যে 1,24,000 নাকি পীর পায়গম্বরে বিশ্বাস করে মুসলিমরা। ভাই কত? 1,24,000। আমি তখন বলছি যে ঠাকুর মশাই, ইসলাম ধর্মের বয়স যদি মাত্র 1400 বছর হয়ে থাকে আর মুসলিমরা বিশ্বাস করে 1,24,000 নবী রাসূল এসেছে, তর্কের খাতিরে ধরে নিলাম একটা নবী 1 বছর করে হায়াত পেয়েছে। তো যদি 1,24,000 নবী রাসূলে মুসলিমরা বিশ্বাস করে আর একটা নবী যদি 1 বছর করে হায়াত হয়, তো এই ইসলাম ধর্মের বয়স কত হওয়া উচিত বলেন? কমপক্ষে 1,24,000। উনি বলছে, আরে বিষয়টা আমি তো এইভাবে ভেবে দেখিনি। মানে উনারা মনে করছেন যে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলাম নিয়ে এসেছেন। জি না, এটা ভুল হচ্ছে। সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম নিয়ে আসেননি। ইসলাম তো নিয়ে এসেছেন নবী আদম আলাইহিস সালাম। আমরা মুসলিমরা নবী ইব্রাহিমকে বিশ্বাস করি কি করি না? জিসাস ক্রাইস্ট যিশু খ্রিস্টকে বিশ্বাস করি কি করি না? নবী নূহ আলাইহিস সালাম বা বিশ্বাস করি কি করি না? করি। তো এগুলো মুসলিমদের নবী। মুসলিমরা তথা ইসলাম ধর্ম এসেছে সৃষ্টির প্রথম দিন থেকে। যেই দিনে পৃথিবীতে মানুষ প্রথম পারে গেছে সেই দিন থেকে ইসলাম ধর্মের সূচনা। আর প্রফেট মুহাম্মদের মাধ্যমে ইসলাম ধর্মকে কমপ্লিট করা হয়েছে। ইসলাম কখনোই এটা নবাগত কোনো ধর্ম নয়। আরে ছোট জিনিস খণ্ডন করবো, রাগ করবেন? অনেক হিন্দু দাদারা বলে যে তাদের ধর্মটা খুব প্রাচীন। আমি সেই হিন্দু ধর্মের সমালোচনা করছি না, আর আমি সমালোচনা করাটা পছন্দ করি না। আমি জাস্ট সত্য আপনার সামনে বলার চেষ্টা করছি। কেন মুসলিমদের প্রতি এত অভিযোগ আছে, আপনি পেপার খুলেন অভিযোগ, বই কেনেন অভিযোগ, আপনি নিউজ চ্যানেল দেখবেন তাও অভিযোগ। প্রত্যেকটা জায়গায় মুসলিমদেরকে আজকে মেন্টালিটি এত পেন দেওয়া হচ্ছে, আস্তে আস্তে সত্যতে পরিণত হয়ে যাবে। তাই আর নয়, আমাদের সত্যটা যাচাই করা আমাদের উচিত। আসলে হিন্দুইজমের বয়স কত জানেন? হিন্দু দাদারা বলে যে আমাদের 1,96,000 বছর হলো আমাদের এই সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগ এগুলো। তো আমি বলি আসলে হিন্দু ধর্ম সর্বোচ্চ যদি আপনি চেষ্টা করেন 4,000 বছর হবে। কয় হাজার? 4,000। তথ্য দেখবেন, আমার যে গবেষণা আমি সংক্ষিপ্ত পরিসরে আপনাকে বলছি। তো হিন্দুইজমের যে ধর্মগ্রন্থ তার নাম কি ভাই বলেন? বেদাস, মানে বেদ। বেদ হচ্ছে সর্বোচ্চ ধর্মগ্রন্থ। বেদকে বলা হয় শ্রুতি, মানে স্রষ্টার মুখে নিঃসৃত বাণী। এটা শোনার মাধ্যমে পৃথিবীতে আজকে এই অস্তিত্বে মানে কিতাব আকারে এসেছে, এটাকে বলা হয় শ্রুতি। মানুষ শুনে শুনে মুখস্থ করতে এই জন্য তার নামকরণ করা হয়েছে। তো যে কোনো হিন্দু দাদারকে জিজ্ঞাসা করবেন যে বেদ প্রথম যে ভাষাতে রচনা করা হয়েছে, বেদের ভাষাটা কি? কোন ভাষা ভাই? বেদের ভাষা কি? সংস্কৃত, তাই তো নাকি?
সংস্কৃত ভাষাতে বেদ রচনা করা হয়েছে। আর হিন্দু দাদাদের দাবি যে পৃথিবীতে প্রথম যখন মনি ঋষি প্রথম পদার্পণ করে, প্রথম যে মনুকে জন্মগ্রহণ করে পৃথিবীতে, তখন এই বেদকে দেওয়া হয়। মানে বেদের বয়স যতদিন, মানুষ সৃষ্টির বয়স ততদিন, পৃথিবীর বয়স ততদিন। কথা বুঝতে পারছেন কি? মানে হিন্দু দাদাদের যে আর্গুমেন্ট বা তাদের যে দাবি, তারা বলতে চায় পৃথিবীতে প্রথম যখন মানুষ সৃষ্টি হয়েছে তখন থেকে এই ভূখণ্ডে বেদ আছে। তার মানে বেদের বয়স যদি আমরা বের করে ফেলতে পারি, তাহলে কি কি বের হবে? মানুষের মানে পৃথিবীর বয়সও পার হবে, মানে চলে আসবে, এবং হিন্দুইজমের বয়সটাও আমরা বুঝতে পারবো। তা আমি একটা ছোট্ট আপনাকে কথা বলি, ভাই বলুন তো, বেদ যদি সংস্কৃত ভাষাতে লিখে রাখা হয়, তাহলে আমরা যদি সংস্কৃত ভাষার বয়সটা বের করতে পারি, তাহলে আমরা হিন্দুইজমের বয়সটা বের করতে পারবো কি পারবো না? কারণ বেদ দেওয়া হয়েছে সংস্কৃত ভাষাতে। এখন সংস্কৃত ভাষার যদি বয়সটা আমরা অনুমান করে বের করতে পারি, তাহলে তো বেদের বয়স চলে আসলো। আর বেদের বয়স আসলে হিন্দু ধর্মের বয়সটা আসবে কি আসবে না? চলে আসবে। তো আমরা সংস্কৃত ভাষাতে গবেষণা করে আমরা দেখছি যে সংস্কৃত ভাষা আসলে এটা কোনো মূল ভাষা নয়, এটা ইন্দো ইউরোপিয়ান একটা প্রাচীন ভাষা আছে, ইন্দো ইউরোপিয়ান। এই ভাষাটা শাখাগত ভাষা আছে সংস্কৃত, আর একটা আছে সংস্কৃত। সংস্কৃতটা বিকৃত হয়েছে, মানে বিলুপ্ত হয়ে গেছে, সংস্কৃতটা এখনো আছে। আর এই প্রাচীন ইন্দো ইউরোপিয়ান ভাষা, এটা আজ থেকে মাত্র 5000 বছর আগে সৃষ্টি হয়। 1000? মাত্র 5000 বয়স। যদি মনে করেন ব্রাদার রাহুল হোসেন ভুল ভাল কি উল্টা পাল্টা বলছে, কিছু না। এই দেখেন মোবাইল আছে, প্রত্যেকের হাতে মোবাইল আছে না নেই? মোবাইল আছে, ইন্টারনেটটা অন করেন, গুগলে চেড়ে যান, লিখেন ওল্ডেস্ট ল্যাঙ্গুয়েজ। কি লিখবেন? ওল্ডেস্ট ল্যাঙ্গুয়েজ। যখনই এটা লিখবেন দেখবেন 13টা প্রাচীন ভাষার কথা বলা হবে। মানে যারা ভাষাবিদ, ভাষাকে নিয়ে গবেষণা করেছে, ওল্ডেস্ট ল্যাঙ্গুয়েজের মধ্যে 13টা ভাষাকে তারা বলছে প্রাচীন ভাষা। তার মধ্যে 3 নম্বরে দেখবেন সংস্কৃত ভাষাকে বলছে যে প্রাচীন ভাষা। আর এই ভাষাটা আজ থেকে 5000 বছর পূর্বে এসেছে। ভাই কহাজার বছর পূর্বে? 5000 বছর পূর্বে। তার মানে বোঝা গেল সংস্কৃত ভাষার বয়স যদি 5000 হয়, তো ভাই বেদের ভাষা মানে বেদ পৃথিবীতে কতদিন আগে এসেছে? কত বলেন? 5000ই তো হবে নাকি? ভাষা সৃষ্টির আগে তার বেদ আসতে পারেনি, কারণ বেদ তো সংস্কৃত ভাষাতে। তো যখন ভাষায় যদি সৃষ্টি না হয়, ভাই বেদ আসা সম্ভব? জি না, আগে ভাষা সৃষ্টি হয়েছে, তারপরে তো ওই ভাষাতে ঈশ্বর বেদ দিয়েছে। তো সংস্কৃত ভাষার যদি বয়স মাত্র 5000 বছর হয়, তো বেদের বয়স কত হবে? 5000। আর হিন্দু দাদাদের দাবি পৃথিবীতে প্রথম যখন মানুষ পদার্পণ করে তখন থেকেই নাকি বেদ এই পৃথিবীতে বিদ্যমান। এটা সৃষ্টির প্রথম দিন থেকে এসেছে। বা এটা কি প্রমাণ বহন করেন ইসলাম গ্রহণের বা ইসলামের শ্রেষ্ঠত্বের? কেন? নামকরণটাও ভিন্ন। আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য যৌক্তিক প্রমাণ, ঐতিহাসিক প্রমাণ আমরা দেখাতে পারি, যেখান থেকে ইসলামের সত্যতা প্রমাণ হওয়াটা 100% প্রমাণিত হওয়াটা এর মধ্যে বিন্দু পরিমাণে কোনো সন্দেহ অবকাশ নেই। আর একটা তথ্য দিই, একটা নৈতিক তথ্য। একজন খ্রিস্টান, তিনি ইসলাম কবুল করেছেন। তা আমি জীবনী পড়ছিলাম, একটা আর্টিকেল পড়ছিলাম। তো তাকে যখন প্রশ্ন করা হয়েছে যে আপনি কেন খ্রিশ্চানিটি ছেড়ে আপনি ইসলাম কবুল করলেন, উনি একজন ইংল্যান্ডের একজন ব্যক্তি, সাধারণ একজন ঘরের ব্যক্তি। তো উনি তখন তার জীবনী বলছেন যে দাদা আমি আসলে ইসলাম কবুল করেছি এমন কিছু দেখে নয়, জাস্ট একটা জিনিস দেখে আমি ইসলাম কবুল করেছি। তাকে জিজ্ঞাসা করে কোন জিনিসটা? ওই যে দাদা দেখুন আমি আসলে ফলের ব্যবসায়িক, বিভিন্ন ফ্রুটস আমি বিক্রি করতাম। আর ফ্রুটসের আমার যে দোকানটা ছিল, আমি হকারির মতো মানে ভ্যান রিক্সা এই জাতীয় জিনিসের উপরে ফ্রুটস বিক্রি করতাম ঠেলা গাড়িতে। তো আমি আমি বিশেষ করে ফ্রাইডে, শুক্রবারে আমি একটা বারে জুমা মসজিদ আছে, ওই মসজিদের সামনে আমি দোকান দিতাম। আর ওই সময়তে বিভিন্ন মুসলিমরা এসে ফলগুলো কিনতো শুক্রবার। তো উনি বলছেন যে একদা আমি মসজিদে প্রতিনিয়ত প্রতিদিন যেমনভাবে আমি ব্যবসা করি ঠিক ওইভাবে ব্যবসা করছি। তারপরে সলাতের জন্য ঢুকেছে, তো সামনে কোনো আর কাতারে জায়গা নেই। শুক্রবার, বুঝতে পারছেন তো, সামনে কাতারের জায়গা নেই। একদম ওই ব্যক্তি গিয়েছে তো গিয়েছে, গিয়ে দেখছে যে কোনো জায়গা নেই। তো একদম পেছনের কাতারে তিনি দাঁড়িয়েছেন, পেছনের কাতারে দাঁড়িয়েছেন। আর তার পাশেই দেখছে যে তার পাশে যে আরেকজন তার ফ্রেন্ড ফলালা একজন মুসলিম ছিল, সেও মসজিদে তাদের সঙ্গে ঢুকে অজু করে
মসজিদে ঢুকে পড়েছে আর ওদের ওই কাতারে দাঁড়িয়েছে নামাজ পড়তে। যখন এই সিনটা দেখছে সে বলছে ওর অন্তরে একটা দাগ কেটেছে যে আশ্চর্য, আমার সঙ্গে ফল বিক্রেতা একজন ব্যক্তি, একজন থার্ড পার্সন একজন ব্যক্তি, সে সালাত আদায় করার জন্য মসজিদে গিয়েছে, গিয়ে এমন একজন প্রভাবশালী ব্যক্তির পাশে দাঁড়িয়েছে, কাদের সঙ্গে কাঁধ পায়ের সঙ্গে পা লাগিয়ে দেয় নামাজ পড়ছে। আমি আশ্চর্য হয়েছি, এটা কিভাবে সম্ভব? ভাই পৃথিবীতে কোনো ধর্মের মধ্যে আছে দেখেছেন? ভাই আপনি কোটিপতি হন, সমস্যা নেই, আপনাদের এলাকার সবচেয়ে বড় যদি মেম্বারও থাকে, সেই মেম্বার যে জুমার মসজিদ বা যে কোনো ওয়াক্তে সলাতে যায়, উনি মেম্বার জানি, ওনার অনেক ক্ষমতা সেটাও জানি, অনেক টাকা সেটাও জানি, অনেক বড় শিক্ষিত এটাও জানি, উনি ব্যারিস্টার ডিগ্রি পাস করতে পারে এটাও জানি, কিন্তু ভাই নামাজ কে পড়াবে বলেন? নামাজ কে পড়বে? যে কোরআন সবচেয়ে বেশি জানি, ভালো জানি, শুদ্ধভাবে পাঠ করতে পারে সেই তো পড়াবে নাকি? উনি তখন বলছেন যে এত বড় ধনী একজন ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি, এই ব্যক্তির পাশে ফল আলাই সে দাঁড়িয়ে গেল, এটা দেখে সে অবাক হয়েছে। বলছে এটা আবার কি ধর্ম যে আমাদের মতো একটা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে নামাজ পড়ছে? উনি আশ্চর্য হয়ে তখন তার ওই বন্ধুকে বলছে যে বন্ধু, যে তুমি যে ওই ব্যক্তির পেছনে দাঁড়িয়ে মানে পাশে দাঁড়িয়ে নামাজ পড়লে, তোমাকে কেউ কিছু বললো না? উনি তখন বলেছে একটা কথা, ফলালার একটা কথাতে ওই তার ফলালা বন্ধু ইসলাম কবুল করেছে। উনি বলছেন যে বন্ধু, আমরা যখন আল্লাহর ঘর মসজিদে ঢুকি, যখন ইমাম সাহেব বলে আল্লাহু আকবার, তো এক আল্লাহু আকবার যখন আমরা বলছি, মসজিদে যত মুসল্লি আছে প্রত্যেকটা মুসলিমের আর কোনো পরিচয় নেই, একটাই পরিচয়, সে হচ্ছে আব্দুল্লাহ, আল্লাহর গোলাম। আপনি মেম্বার হতে পারেন, প্রধানমন্ত্রী হতে পারেন, কিন্তু নামাজে যে তাকবীর একবার পড়ে যায়, আপনি কার গোলাম? আল্লাহর গোলাম। আপনি আল্লাহর গোলাম। একটা রিক্সা চালক কার গোলাম? আল্লাহর গোলাম। কোনো ভেদাভেদ তখন আর থাকে না। একজন মানুষ যখন সালাত আদায় করছে, কাঁধে কাঁধ পায়ে পা লাগিয়ে সে সালাত আদায় করে। আরো অনেকগুলো ঘটনা আছে, শুধুমাত্র আপনি যদি দেখেন যে অন্য খ্রিস্টানরা ইসলাম যখন কবুল করছে, ইহুদিরা ইসলাম কবুল করছে, তারা কারণ দেখায়, আশ্চর্য হয়ে যাবে তাদের কারণগুলো শুনলে। তাই ইসলামের নৈতিকতা দেখে তারা আশ্চর্য হয়েছে, কি এমন ধর্ম? আরে কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াচ্ছে, এবং ধনী গরিব বড় লোক ছোট লোক কোনো কিছু নেই, একটা ঘরে নামাজ পড়ছে সবাই কাঁধ লাগিয়ে। আশ্চর্য। বাইবেলের একটা কমেন্টারি আছে, আমি কিছুদিন আগে দেখেছেন যে আমার খ্রিস্টানদের সঙ্গে দুটো বিতর্ক ছিল, আজ থেকে 1 মাস আগে 5 এবং 6 তারিখে আপনার সোশ্যাল মিডিয়া হয়তো অনেকে দেখেছেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের ভবিষ্যৎবাণী বাইবেলে আছে না নেই। আলহামদুলিল্লাহ আমরা সফলতার সঙ্গে আলোচনাটা শেষ করতে পেরেছি। ইন্টারনেটে গেলে আপনারা দেখতে পাবেন যে খ্রিস্টানদের সঙ্গে 2 দিন পর পর আমাদের বিতর্ক ছিল কলকাতাতে, তাদের গির্জাতে গিয়ে আমরা আলোচনাটা করে এসেছি। তো আমি সেই গবেষণা করতে গিয়ে একটা আজীব তথ্য পেয়েছিলাম। বাইবেলে একটা অধ্যায় আছে, এবং একজন ইহুদি তিনি খ্রিস্টান ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তাই কারণ যখন জানতে চেয়েছে, তিনিও ঠিক এই তথ্যটা দিয়েছেন। তিনি বলছেন যে আমাদের বাইবেলের একটা অধ্যায় আছে, বুক অফ সিফনিয়া, অধ্যায় নাম্বার 3, পদ নাম্বার মানে ভার্স নাম্বার 9 আর 10, দুটো ভার্স বাইবেল যা দেখে চাচ্ছি আপনারা খুলে দেখতে পারেন। ভাই এখন ধোকা দিয়ে প্রতারণা করে আলোচনা করার যুগ আর নাই। এখনই আপনি মোবাইলটা খুলবেন, প্লে স্টোরে চলে যাবেন, লিখবেন বাংলা বাইবেল, ভাই পাবেন কি পাবেন না? পাবেন তো নাকি? ভাই আজ থেকে 20 বছর আগে ধোকা দিয়ে বক্তারা যেতে পারতো, ভাই এখন যেতে পারবে? জি না। এখন প্রত্যেকটা মানুষের হাতে মোবাইল আছে, গুগলে চলে যান, লিখেন বাংলা বাইবেল, ইংলিশ বাইবেল, হিন্দি বাইবেল, যা ইচ্ছা তাই লিখেন, ভাই বাইবেল পাবেন কি পাবেন না? ভাই আমার কাছেও বাইবেল আছে, আমার মোবাইলে আছে। আমার শুরুতে মোবাইলে দেখেন প্রথমে ভারতবর্ষের সংবিধান, প্রথমে তারপরে শ্রীমদ্ ভাগবত গীতা, তারপরে বাংলা বাইবেল, তারপরে হাদিস, তারপরে কোরআন, তারপরে আরও আছে ত্রিপিটক, মানে সবগুলো আছে। তো আপনি বাইবেল যদি এখনই খোলেন, বাইবেল একটা অধ্যায় আছে বুক অফ সিফনিয়া, 3য় অধ্যায়, মন্ত্র নম্বর 9 আর 10, এটা যদি যে কেউ যদি আপনারা পড়েন আপনারাও আশ্চর্য হয়ে যাবেন। এখানে এমন একটা ভবিষ্যৎবাণী করা হয়েছে যে আশ্চর্য হওয়ারই কথা। 3য় অধ্যায় 8 এবং 9 নম্বর পদ আপনার সামনে পড়ছি, দেখেন। এখানে একটা মানে কন্টেস্ট একটা আছে, মানে ইহুদিদের পুরো ঈশ্বর এত রাগা রেগে গেছে, কারণ তারা ঈশ্বরকে বাদ দিয়ে তারা মূর্তি পূজা করেছে, এই জন্য ঈশ্বর তিনি রেগে গেছেন। কাদের ঈশ্বর? ইহুদিদের ঈশ্বর রেগে গেছেন। রেগে কি বলছে দেখেন, তখন আমি অন্য জাতির লোকদের পরিবর্তন করব, যাতে তারা শুদ্ধ মুখে শুদ্ধ ভাষায় প্রভুকে ডাকে, তারা কাঁধে কাঁধ দিয়ে একজন লোকের মতো মিলিত হয়ে আমাকে উপাসনা করবে। এটা বাংলা পড়লাম, ইংলিশটা আছে আরো বিস্তারিত।
এখানে যে কথাটা বলছে যে বানী ইসরায়েল ঈশ্বর ইহুদিদের উপরে এতই রেগে গেছে যে তারা স্বয়ং জেরুজালেমের মধ্যে সেই সময় মূর্তি পূজা করতে শুরু করেছিল, গরু ছাগলকে তারা ভগবান হিসেবে পুজো করতে লেগেছিল। সেই জন্য ঈশ্বর বলছে আমি তাদের উপরে এতই রাগান্বিত যে আমি একটা জেন্টাইলদের মধ্যে থেকে, মূর্খদের মধ্যে থেকে একটা জাতি সৃষ্টি করব, যে জাতি তারা শুদ্ধ ভাষায় আমার উপাসনা করবে। ভাই কিসের কথা বলছে? শুদ্ধ ভাষা অ্যারাবিক, আরবি। একমাত্র মুসলিমরাই গোটা বিশ্ব জগতে একটা ভাষাতেই তার উপাসনা করে, সেটা আরবি ভাষায়। সৌদি আরবে যান, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিনই পড়ে, অন্য কিছু পড়ে? অন্য কিছু পড়ে না, গোটা বিশ্ব। আর তারপরে বলছে যে এই জাতি যখন উপাসনা করবে, আমার ঈশ্বর উপাসনা করবে, তারা কাঁধে কাঁধ লাগিয়ে পায়ে পা লাগিয়ে উপাসনা করবে। ভাই পৃথিবীতে কোন মানুষগুলো কাঁধে কাঁধ পায়ে পা লাগিয়ে উপাসনা করে? কারা? আমরা মুসলিমরা। মানে খ্রিস্টান মানে জিস ধর্মের, ইহুদি ধর্মের ঈশ্বর পরিষ্কারে বলে দিচ্ছে যে আমি তোমাদের পরিবর্তে একটা জাতিকে সাম্রাজ্য দিয়ে দেবো, ক্ষমতা দিয়ে দেবো, যাদের দুটো বৈশিষ্ট্য হচ্ছে এটা, যে তারা কাঁধে কাঁধ লাগিয়ে আমার উপাসনা করবে আর বিশুদ্ধ ভাষায় তারা আমার উপাসনা করবে। ভাই খ্রিস্টানিটি বাইবেল যদি একাধিকবার যদি পড়েন দেখবেন বারবার ইসলামের দিকে আসার কথা বলছে, যে ইসলামের দিকে তোমাদেরকে ফিরে যেতে 100% হবে। আলহামদুলিল্লাহ। মহান সত্তা আল্লাহর কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে সত্য বোঝার, সত্য জানার এবং সত্যের উপরে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। জি, প্রশ্ন করুন। জাযাকাল্লাহু খাইর। এখন প্রশ্ন উত্তর পর্ব শুরু হবে। শ্রোতাবৃন্দুর কাছে আমার অনুরোধ, প্রশ্ন করবেন। যে আলোচনা করলেন রাহুল ভাই আজকের যে বিষয়, সেই বিষয়ে প্রশ্ন করতে পারেন। কোনো এমন প্রশ্ন করবেন না বিতর্কিত, আপনার জানার জন্য প্রশ্ন করবেন। যা এমন আছে যে জানি কিন্তু ভাবছেন যে প্রশ্নটা ফাঁসাবো বা পারবে না, এরকম না। জানার জন্য করবেন এবং সংক্ষিপ্ত আকারে প্রশ্নটা করবেন, মূল কথা থেকে প্রশ্নটা করবেন, ঠিক আছে? আর এক ভাই একটাই প্রশ্ন করবেন, অন্য ভাইকে সুযোগ দিবেন, ঠিক আছে? প্রশ্ন করতে পারবেন। ভলেন্টিয়ার মাইক্রোফোনের দিকে নিয়ে যান। বলে দিলাম একটা প্রশ্ন করবেন, আর ভাইকে সুযোগ দিবেন। আশরাফুল বিশ্বাসের দিকে হাত তুলেছে। আসসালামু আলাইকুম। বিয়ে করার সঠিক পদ্ধতি জানাবেন, বিশেষ করে মহিলাদের কাছে বিয়ে করানো যাবে কিনা? মেয়েদেরকে দিয়ে বিয়ে করার সঠিক পদ্ধতি, মানে আমাদের সমাজে বিশেষ করে মহিলাদের কাছে বিয়ে করানো হয় আর কি, আচ্ছা, ঠিক না বেঠিক এটা জানাবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বিষয়ের পরে আপনাদের আমি পরামর্শ দেব, বেশ যেসব যুবক তোমরা বিয়ে করার জন্য প্রস্তুতি মানসিক দিক থেকে এবং আর্থিক দিক থেকে তোমরা বিয়ে করার প্রস্তুতি নিচ্ছ, তোমাদের কাছে দুটো বইয়ের নাম বলবো। এই বইগুলো অবশ্যই তুমি পড়বে এবং যখন তুমি মেয়ে পক্ষকে দেখতে যাচ্ছ সেই সময়তে এই বইটাকে হাতে করে নিয়ে যাবে। কথা বুঝতে পারছেন? যখন কোনো যুবক, আমাদের যেসব ভাইরা আছে বিয়ে করার জন্য মনস্থির করেছো, দুটো বইয়ের নাম বলছি একটু পরে। এই দুটো বই তুমি আগে নিজে একবার পড়বে, আর তোমার যিনি হবু স্ত্রী হবে, চাই ভাগ্যে থাক আর না থাক, দেখতে যেহেতু যাচ্ছ সেই মেয়েটিকে এই বইটা গিফট হিসেবে দিয়ে আসতে পারো। একটা বইয়ের নাম হচ্ছে বিবাহ ও দাম্পত্য, লেখক আব্দুল হামিদ ফৈজি আল মাদানী হাফেজাহুল্লাহ। তার একটা বই আছে, চমৎকার বই আছে, বইটা পড়বেন। যারা নতুন বিয়ে করতে চলছেন তাদেরও ভালো লাগবে, আর যাকে বিয়ে করতে যাচ্ছেন সে পড়লেও দিন শরীয়ত এটা বুঝতে পারবে যে কোনটা বিয়ের সঠিক পদ্ধতি, বিয়েতে কি করতে হয়, কোনটা করণীয়, কোনটা বর্জনীয়। আর একটা বই আছে আল্লামা নাসরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহর, বইটার নাম হচ্ছে আদাবুজ জিফা, মানে বাসর রাতের আদর্শ বইটার নাম। এটা বাংলাতে অনুবাদ হয়ে গেছে, বাসর রাতের আদর্শ। আমরা অনেকে বাসর রাতটাকে নিয়ে, যেহেতু জীবনের প্রথম একজন নারী একজন পুরুষের সঙ্গে মিলন হতে চলেছে, তাদের মানসিক তাদের শারীরিক সব দিক থেকেই, তো সেক্ষেত্রে অনেক রকমের চাহিদা, অনেক রকমের আশা থাকে। কিন্তু ইসলাম এই রাত্রি প্রসঙ্গে অসংখ্য বিধান দিয়েছে, এগুলো আমাদের জানা দরকার আছে না নেই? আছে। তাই যুবক ভাইদেরকে এবং আমার যারা যুবতী বোন আছে তাদেরকে বলবো এই দুটো বই আগে পড়ুন। ভাইয়ের প্রশ্ন করেছেন এটা যে মেয়ে পক্ষের কাছে গিয়ে তথা মেয়ের কাছ থেকে স্বীকৃতি নিয়ে বিয়ে দেওয়ার যে প্রথা আছে এটা কতটা বৈধতা আছে। ভাই মনে রাখবেন, মেয়েকে প্রথমেই তার বাবা আগে থেকে স্বীকার নিয়ে নেবে যে মা আমি অমুক ছেলের সঙ্গে বিয়ে দিতে চাইছি, তুমি কি রাজি? জি।
যদি সম্মতি প্রকাশ করে দেয় হয়ে গেল। বিয়ের দিনে ঘটা করে আবার যে নতুন করে বলবে বাধ্য এমন কিছু নয়। মানে তার বাবা এসে যদি সাক্ষ্য দিয়ে দেয় যে আমার মেয়ের সঙ্গে আমি অমুকের বিয়ে দিতে চাইছি, যদি সাক্ষ্য দেয় এটা যথেষ্ট। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য যে দুটো বইয়ের নাম বললাম, এই দুটো বই অবশ্যই আপনারা পড়বেন। জি, মহিলারাও আপনারা প্রশ্ন করতে পারেন, লিখিত আকারে প্রশ্ন পাঠাতে পারেন, হতে পারে আপনাদেরও অনেক প্রশ্ন থাকতে পারে। আমাদের ভলেন্টিয়ারদেরকে বলবো কোনো কাগজ পাঠাবেন বা আপনাদেরকেও আপনারা প্রশ্নটা লিখে নিয়ে আসতে পারেন। কোনো ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হাফিজুর রহমান। আমার প্রশ্ন, কবরে লাশ রাখার সঠিক নিয়ম পদ্ধতি কি? হাদিস কোরআন মোতাবেক জানতে চাই। কবরের লাশ কবরের লাশ রাখার সঠিক পদ্ধতিটা জানতে চাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুনান আবু দাউদে কিতাবুজ জানাইজে পড়বেন, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে লাশ রাখার জন্য যে পদ্ধতি বলা হয়েছে, কেননা কবর আমাদের এখানে ভিন্নতা আছে। সৌদি আরবে যে কবর, আমাদের এই কবরের মধ্যে পার্থক্য আছে। তো কবরের লাশ রাখার যে পদ্ধতি, যে কবরে এই ডান কাঁধ হয়ে শুয়ে দিয়ে কিবলার দিকে মুখ করে রাখা, এটা হচ্ছে সুন্নাহ দ্বারা, হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু আমাদের সমাজে দেখা যায় যে চিৎ করে রেখে দেওয়া। ওয়াল্লাহি চিৎ করে রেখে দেওয়ার মর্মে কোনো হাদিস থেকে কিছু প্রমাণিত নয়, এমনকি 4 মাযহাবের কোনো ফতোয়া থেকেও প্রমাণিত নয়। 4 মাযহাব, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আবু হানিফা, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, 4 মাযহাবের ফতোয়া হচ্ছে এটা, যখন কবরস্থ করা হবে কোনো মৃত মাইয়িতকে, সেই সময় তাদেরকে ডান কাত হয়ে রেখে দেওয়ার পরে মানে কিবলার দিকে মুখ করে একটা সাইড করে রেখে দেওয়া, এটা হচ্ছে সুন্নাহ দ্বারা প্রমাণিত। 4 মাযহাবও একমত। কিন্তু সমস্ত জায়গাতে আমরা দেখি, এমনকি আহলে হাদিসদের মধ্যেও দেখি যে তারা চিৎ করে শুয়ে দিয়ে এই কাঁধটাকে শুধু কিবলার দিকে দিচ্ছে। এই কাঁধ যে কিবলার দিকে দিতে হবে এ কথা কিছু পাওয়া যায় না। শেখ সালেহ আল উসাইমিন এই জন্য তার আরকানুল ইসলামে দেখবেন তিনি বিস্তারিত আলোচনা করেছেন যে কবরে যখন মৃতকে রাখবেন ডান কাঁধ হয়ে কিবলার দিকে মুখ করে লাশকে দাফন মানে আপনাকে মাটি দিতে হবে। জি, জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম। মানিকুল ইসলাম আমার নাম। জি, কবরে মাটি দেওয়ার জন্য বিসমিল্লাহ, শুধু মিনা খালাকনাহু যে দোয়া করা হয় সেগুলো, ওটা নিয়ে তো কোনো ইখতিলাফ জি, এটা নিয়ে তো ইখতিলাফ নেই। জি, আসসালামু আলাইকুম। আমার নাম মানিকুল ইসলাম। আমার প্রশ্ন হচ্ছে, আমরা মুখে সবাই মুসলিম দাবি করি কিন্তু সালাত আদায় করি না। যে সালাত আদায় করে না তার মৃত্যুবরণ করলে আমরা কি তার জানাজায় শরীক হতে পারবো? খুব সুন্দর প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই খুব চমৎকার এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে আমরা আসলে অনেকে মুসলিম দাবি করি কিন্তু অনেক মুসলিম ভাইরা আছে তারা সালাত তথা নামাজ আদায় করে না। এখন তিনি যদি মৃত্যুবরণ করে, মানে সে বেনামাজি যদি মৃত্যুবরণ করে, তার জানাজা উপস্থিত হতে পারবো কি পারবো না? এখানে সালাফি উলামাদের মধ্যে দুটো মতের অনৈক্য দেখা যায়। তো এখানে সবচেয়ে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এবং শেখ সালেহ আল উসাইমিন তারা দুটো বই লিখেছে, বিষয় স্বতন্ত্র বই আছে, একটা তারকুস সালাহ, একটা হুকুমুস সালাহ। মানে দুটো বই, দুটোই চমৎকার, আলহামদুলিল্লাহ পড়তে পারেন। তো মূল কথা হচ্ছে এটা, যে ব্যক্তি সালাহ মানে বেনামাজি 2 ধরনের হতে পারে। কিছু কিছু মানুষ আছে যারা মাঝে মধ্যে সালাত আদায় করে, মাঝে মধ্যে সালাত আদায় করে না। হতে পারে জুমার সালাত আদায় করছে, মাঝে মধ্যে মাগরিবে চলে আসছে, মাঝে মধ্যে জোহর পড়ছে, এই ধরনের কিছু মুসল্লি আছে, বেচা না নেই আছে। এই ব্যক্তির জন্য আলাদা বিধান। আরেকজন ব্যক্তি আছে সে কখনো নামাজই পড়ে না, অথবা আরেকজন ব্যক্তি আছে যে নামাজ তো পড়ে না বরং নামাজকে অস্বীকার করে। কি করে? নামাজকে অস্বীকার করে। যদি বলে নামাজ পড়তে চল ভাই, ও তখন বলে দূর নামাজ পড়ে কে বড় লোক হলো, নামাজ পড়ে কি হবে, দূর নামাজ পড়ে বেশি শয়তান হয়। মানে এইসব মন্তব্য যদি করে, এইসব মন্তব্য যদি নামাজ প্রসঙ্গে, সালাত প্রসঙ্গে করে বা ইসলামের যে কোনো বিধান প্রসঙ্গে করে, তাহলে এই ব্যক্তি আকীদাগত দিক থেকে সে কুফরি করেছে এবং সে কাফেরদের অন্তর্ভুক্ত। কথা বুঝতে পারছেন? সে আকীদাগতভাবে সে কুফরি করেছে। এই ব্যক্তি যদি মুসলিম পরিবারে হয়, তার বাপ যদি মুসলিম হয়, সে যদি মুসলিম মেয়েকে বিয়েও করে, তারপরে সে আর আকীদাগতভাবে মুসলিম নেই, সে যদি মৃত্যুবরণ করে তো তার জানাজা আদায় করা যাবে না। আর যে ব্যক্তি মাঝে মাঝে সালাত আদায় করে, মাঝে মাঝে ছাড়ে, এ হচ্ছে ফাসিক বা জানা বোঝার পরে করছে, সে জালেম, তার নফসের উপরে জুলুম করছে। এই ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, এই ব্যক্তির সালাত যদি আপনি আদায় করেন তো এটা আপনি গুনাহগার
হবেন না। তবে এখানে অনেক শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, এবং বিশেষ করে আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলেছে, এইভাবে ফাসিক ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তাহলে পরেশগার মুমিন বান্দা দিয়ে তার জানাজা করানো উচিত নয়, বরং একজন নর্মাল সাধারণ আলেম ওলেমা বা তার পরিবারের কেউ একজন জানাজা পড়িয়ে দিবে। কথা বুঝতে পারছেন? জি, পিছন দিকে মাইক নিয়ে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাইকেলের কাছে একটা প্রশ্ন। সময় দেখা যাচ্ছে আপনি ওখান থেকে করেন, ওখান থেকে করেন। না না, ওটাতে বলে মাইক্রোফোনে নেটে হাত দিন। এটা হাত দেবো। নেটে হাত দিবেন। আচ্ছা, সুইচ অফ করে দিয়েছেন। এখন বর্তমান সময়ে দেখা যাচ্ছে কিছু অসুস্থ ব্যক্তি যারা চেয়ারে বসে সালাত আদায় করছে কাতারের মধ্যে, তো চেয়ারের জন্য কাতারও সঠিক সোজা হচ্ছে না, বা এরকম একটা গ্যাপ থেকে যাচ্ছে। তো চেয়ারে সালাত আদায় করার সঠিক পদ্ধতি বা উনি কীভাবে আদায় করবেন? অসুস্থ ব্যক্তি রুকু করতে পারছেন না, সিজদায় দিতে পারছেন না, তো একটু দয়া করে এই ব্যাপারে বলবেন। মসজিদের চেয়ার যে এখন সালাত আদায় করছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই একটা প্রশ্ন করেছেন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আমাদের সমাজে দেখা যায় অনেক মানুষ আছে তারা চেয়ারে বসে সালাত আদায় করে। এক্ষেত্রে শরীয়তের কতটা, এখানে শরীয়ত আমাদেরকে ছাড় দিয়েছে সে বিষয়ে জানতে চেয়েছেন। প্রথম কথা হচ্ছে এটা ভাই, যে চেয়ারে বসে যদি কেউ নামাজ পড়তে চায় এটা শর্ত সাপেক্ষে, এটা অনুমোদিত। কি বললাম? শর্ত সাপেক্ষে অনুমোদিত। কিন্তু এটাকে সার্বিকভাবে সর্বজনীনভাবে যদি আপনি চেয়ারে সালাত আদায় করেন এটা তার অনুমোদিত নয়। পবিত্র কোরআন সূরা নিসা 4 আয়াত নম্বর 101, 2, 3, 4 একাধিক আয়াত দেখেন, তাফসীর ইবনে কাসিরের ব্যাখ্যাগুলো পড়েন। আছে একটা মানুষ সে সাধারণত দাঁড়িয়ে সালাত আদায় করবে, নামাজের মধ্যে দাঁড়ানো কিয়াম করা এটা একটা ফরজ বিধান। এটা অত সহজে একটা ফরজ বিধান, এটা লঙ্ঘন করা যায় না। নামাজের একটা রুকুনের মধ্যে, একটা ফরজের মধ্যে বা দাঁড়ানোর একটা অংশ, কি অংশ নয়? অংশ। তো এটা অত সহজে মানসিক বা রহিত হয় না। রহিত হওয়ার জন্য বা মানসিক হওয়ার জন্য বা এটা মানে বিপক্ষে যে আপনি যান, এটা অবশ্যই আপনাকে একটা কারণ, যথেষ্ট কারণ হতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উটের পিঠেও সালাত আদায় করেছেন, সহিহ বুখারী হাদিস 901, 2, 3। তিনি উটের পিঠে করে তিনি হজও করেছেন। সহিহ মুসলিমের যদি হাজ অধ্যায় পড়েন, জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন। তো এগুলো বিশেষ কারণে তিনি এগুলো করেছেন। তাই নামাজের জন্য কিয়াম করা যেমন দাঁড়ানোটা শর্ত, যদি আপনি দাঁড়ানোর মতো সামর্থ্য না থাকেন সেই সময় আপনি বসে সালাত আদায় করতে পারেন। বসেও যদি সামর্থ্য না থাকে আপনি শুয়েও করতে পারেন। সেটাও যদি না থাকে তারপরে ইশারাতে করার অনুমোদন আছে না? নেই? আছে। কিন্তু আমাদের সমাজে দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখতে পাই যে প্রত্যেক কাতারে 2-3টে করে চেয়ার রেখে দেওয়া হয়, আর যে ব্যক্তিগুলো চেয়ার বসে নামাজ আদায় করে ওই ব্যক্তিরা মর্নিং ওয়ার্কও করে, বাঁচা না নেই, হাট করছে, বাজার করছে, সমস্ত কাজ করছে, কোনো সমস্যা হয় না, কিন্তু মসজিদে ঢুকলে ন্যাংরা হয়ে যায়। কথা বুঝতে পারছেন ভাই? জি না ভাই, নামাজের মধ্যে কিয়াম করে একটা ফার্স্ট বিধান। অবশ্যই ইসলামে বসে যদি আপনি চেয়ার বসে সালাত আদায় করতে চান, করার অধিকার আপনার আছে। তবে কি আপনি নিজে জানছেন যে আপনার এখন বসার পরিস্থিতি আছে না নেই? যখন আর পারছেন না আপনার দ্বারা সম্ভব নয়, সেই সময়তে যদি বসে সালাত আদায় করেন এটা অনুমোদন আছে। ভাই বলুন তো, আপনাকে একটা কথা বলি, এই কথাটা বললে হয়তো আপনি মানে বুঝতে পারেন আমার মনে হচ্ছে, বা আমাদের শুয়োরের মাংস খাওয়া জায়েজ? কি শুয়োরের মাংস জায়েজ না হারাম? হারাম। সকলের ঐক্যমত শুয়োরের মাংস খাওয়া হারাম। কিন্তু কোরআন সূরা বাকারা আয়াত নম্বর 73, বিপদে যদি পড়েন, এমন পরিস্থিতিতে পড়ে গেছেন, মৃত্যুর একদম হুমকি আপনার সামনে, মানে আপনার খাওয়ার মতো কিছুই নেই, একদম জান যায়, সেই সময়তে জীবনটাকে রক্ষা করার জন্য 2-1 পিস যদি শুয়োরের মাংস থেকে আপনি যদি জীবনটাকে রক্ষা করার প্রচেষ্টা করেন, ভাই তখন জায়েজ হয় কি হয় না? হয়। তার মানে কি আপনি বলবেন যে শুয়োরের মাংস খাওয়াটা জায়েজ না? এটা ব্যতিক্রম। ঠিক একইভাবে নামাজের জন্য কিয়ামটা শর্ত। আপনি পারছেন না, উপায় নাই, আপনি মাজলুম, আপনার দ্বারা সম্ভব নয়, যদি আপনি না বসেন তাহলে আপনার দাঁড়ানো সম্ভব নয়, এরকম পরিস্থিতি যদি সৃষ্টি হয় ঠিক সেই সময়তে আপনি বসে সালাত আদায় করতে পারবেন। কিন্তু যদি স্বাভাবিক পারছেন কিন্তু অলসতা করছেন,
ভাই আপনি একজন ফাসেক মুসল্লি হিসেবে বিবেচিত হবেন। মনে রাখবেন নামাজ, রোজা, হজ, জাকাত এগুলো সব ইখলাস, আপনার বিশুদ্ধ নিয়াত আল্লাহ সন্তুষ্টির জন্যই করতে হয়, লোক দেখানো নয়। নামাজ পড়লে যে আল্লাহ কবুল করে এ কথাও সঠিক নয়, কুরবানি করলে যে আল্লাহ কবুল করবে এটাও সঠিক নয়। তাই বিশেষ করে ইবাদত এটা তাকওয়ার ভিত্তিতে আল্লাহ কবুল করেন। জি। নেক্সট পরবর্তী প্রশ্ন, মাইক্রোফোনটা অন করবেন। আমার নাম এনামুল হক। আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেন। এক একজন আলেম আছে, এক একজন ব্যক্তি এসে এক এক রকমের বলে। কখনো কেউ বলে যে প্রথমে কলম সৃষ্টি করেন, কেউ বলে আল্লাহ নূর সৃষ্টি করেন। আচ্ছা না নেই? আসলে কোরআন এবং হাদিস যদি ঘাটেন, কোরআনে এই মর্মে কিছু পাওয়া যায় না। কোরআনে ইঙ্গিত পাওয়া যায় একটা আয়াতে, সূরা কালামের একটা আয়াত দিয়ে। হাদিস থেকে ইন টোটাল 7টা জিনিস প্রথম সৃষ্টি করেছেন এই মর্মে বর্ণনা আছে। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ আল বিদায়া ওয়ান নিহায়া 3য় খণ্ডে তিনি আলোচনা করেছেন কিছু কিছু জায়গায় কিছু কিছু হাদিস আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেন আকল, কি আকল, বিবেক। কিছু জায়গাতে আসছে যে আল্লাহ প্রথম সৃষ্টি করেন আল কালাম মানে কলম। কিছু জায়গায় আসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম সৃষ্টি করেন মানুষের জ্ঞান, ইলম। মানে এক এক জায়গায় এক এক রকমের বর্ণনা আসছে। আল্লামা ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ সমস্ত বর্ণনাগুলোকে নিয়ে এসে তিনি সাবটা লিখে দিয়েছেন, সবগুলো যায়িফ এবং মওযু, একটাও সহি না। শুধু একটাকে সহি বলেছেন। সে সুনান তিরমিজি 3095 নম্বর হাদিসে এসেছে যে আল্লাহ সর্বপ্রথম যেটা সৃষ্টি করে আল কালাম তথা কলমকে সৃষ্টি করেছেন। সুনান তিরমিজির তাকদীর অধ্যায় যাবেন, কলমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম সৃষ্টি করেন। তারপরে বলেন, হে কলম তুমি লিখতে শুরু করো। কলম জিজ্ঞাসা করে আল্লাহ কি লিখবো? তো প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত বিবরণ বিস্তীর্ণভাবে তুমি লিখতে শুরু করো। কলম তখন লিখতে শুরু করলো। আর কিছু কিছু বর্ণনা বলা হয় যে আল্লাহ প্রথম নবী নূর সৃষ্টি করেছে। ভাই এই মর্মে কোনো সহি তো দূরের কথা, কোনো যায়িফ হাদিসে পাওয়া যায় না। কিছু হাদিস আছে জাল, মওযু। ভাই মওযু হাদিস কখনো দলিল হতে পারে? জাবের বিন আব্দুল্লাহ থেকে তারা দলিল পেশ করে যে আউয়াল মা খালাকাল কালাম নূরি, এই যে হাদিসটা বলে এই হাদিসটা সহিহ নয়, এটা নিতান্তই জাল এবং সমস্ত ওলেমাদের ঐক্যমতে জাল। তাই এ কথা সঠিক নয় যে নবী নূর প্রথম সৃষ্টি করে, এ কথা সঠিক নয়। কলম সৃষ্টি করে, সুন্নাহ দ্বারা প্রমাণিত। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সিফুদ্দিন। আমি মুসলিম। আমরা নামাজ পড়ি, দোয়া জানি, অর্থ জানি না। তো আমাদের নামাজ হবে কি? ইবাদতটা কবুল হবে কি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন যে আমরা মুসলিম অনেকেই আমরা যে নামাজে যেগুলো পড়ি এগুলো সার্বিক আমরা অর্থ জানি না। এখন আমাদের নামাজ তথা সালাত কবুল হবে কি হবে না? ভাই আল্লাহ মানে তো বোঝেন নাকি? আল্লাহ মানে কি? আল্লাহু আকবার মানে জানেন তো? যে নামাজ কবুল হওয়ার জন্য এটা শর্ত নয় যে আপনি কি বলছেন এই সমস্ত অর্থ জানতে হবে, এটা শর্ত নয়। তবে হ্যাঁ, এটা জেনে রাখা, জানলে আপনার কি নামাজের প্রতি ভয় ভীতি, আল্লাহর সন্তুষ্টি, ভয় ভীতি, একাগ্রতা এগুলো বৃদ্ধি পায়, কনসেন্ট্রেট এটা বৃদ্ধি পায়। এটা জানাটা অবশ্যই ভালো আপনার নামাজের কনসেন্ট্রেট বৃদ্ধি করার জন্য। তবে এগুলো যদি না জানেন আপনার নামাজের কোনো ক্ষতি হবে না, ইনশাল্লাহ আপনার নামাজের সম্পূর্ণই হবে। জি। মহিলাদের কাছ থেকে প্রশ্ন এসেছে মেসেজের মাধ্যমে। একজন মহিলা আমার বন্ধু, স্বামী মৃত্যুবরণ করার পরে মহিলাদের নাকের ফুল খুলে ফেলা কি বাধ্যতামূলক? নাকের ফুল, নাকের চুড়ি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক বোন প্রশ্ন করেছেন, যদি স্বামী মৃত্যুবরণ করে তাহলে আমাদের সমাজে একটা প্রচলিত একটা পদ্ধতি আছে, তাদের নাক ফুল, কানের দুল এগুলোকে খুলে নেওয়া হয়, হাতের বালা, চুড়ি, পলা এগুলো খুলে নেওয়া হয়। এটা কি ইসলামে বাধ্যতামূলক? জীবন যদি স্বামী যদি মৃত্যুবরণ করে সেক্ষেত্রে এই নাক মাছিগুলো, কানের দুলগুলো, সোনার ভালো ভালো বড় বড় অলংকারগুলো, হাতের বালা এগুলো সমস্ত কিছু খোলার খোলার জন্য আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। সুনান আবু দাউদে স্পষ্ট বেশ কিছু হাদিস পাওয়া যায় যে এগুলো পরা যাবে না, কিন্তু এটা সারা জীবনকার জন্য নয়। হিন্দুইজমে আছে বা তখনকার দিনে ছিল, যদি কোনো নারী জীবিত অবস্থায় স্বামী মারা যায় তো সে নারীকে টাকলু করে দিতে হবে, চুলগুলোকে কেটে ছোট করে দিতে হবে, সারা জীবন সাদা পোশাক পরতে হবে, সে আর কখনো বিবাহ করতে পারবে না। পরবর্তী সময় বিদ্যাসাগর এসে আবার বিবাহ বিশেষ করে বিবাহ বিধবা
বিধবা বিবাহটাকে আবার নতুন করে তিনি চালু করেন। তো ইসলাম এমনটা বলেনি। ইসলাম বলেছে কোনো নারী যদি জীবন্ত অবস্থায় স্বামী মৃত্যুবরণ করে শুধুমাত্র ইদ্যত পিরিয়ড পর্যন্ত, শুধু ইদ্যত কাল পর্যন্ত সে এই অবস্থায় থাকবে 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন শেষ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে সেই নারীটা আবার নতুন করে বেনারসি শাড়ি পরতে পারে, এত বড় বড় মালা পরতে পারে, এত বড় কানে দুল পরতে পারে, কোনো সমস্যা নেই। তবে এই শোক পালন 4 মাস 10 দিনের জন্য, সারা জীবনকার জন্য নয়। জি, মহিলাদের গোসলের ব্যাপারে, মৃত্যু হলে গোসলের ব্যাপারে একটু ব্যাখ্যা জানতে চেয়েছি। এই দুটো প্রশ্ন ছিল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গোসলের ব্যাপারে কি জানতে চাচ্ছেন বুঝলাম না, তবে মনে রাখেন মৃত্যুবরণ করার পর জি, মাইয়ের মায়েতকে গোসল দেওয়ার জন্য যদি স্ত্রী মারা যায় তার স্বামী গোসল দিতে পারে। আমাদের সমাজে প্রচলিত আছে যে না, যদি স্ত্রী মারা যায় তাহলে স্বামী গোসল দিতে পারবে না, এই কথা সঠিক নয়। বরং এটাই সঠিক কথা। আল্লাহ রাসূল নিজে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন যে তুমি, মানে তিনি এই নসিহত করে গিয়েছেন যদি আমি মৃত্যুবরণ করি তাহলে আপনি আমাকে গোসল দেবেন। এই কথা আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেছেন। সুনান আবু দাউদ তিরমিজি হাদিস পাওয়া যায়। এমনকি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার থেকেও অনেকে আছে, আলী রাদিয়াল্লাহু তাআলার পরিবার থেকে অনেকে আছে যে তার স্বামী স্ত্রী একে অপরকে মৃত্যুর পরে গোসল দিয়েছে। তাই এটা সঠিক একদম। যদি স্বামী চায় তার মৃত স্ত্রীকে গোসল দিবে, এটাও পারে, স্ত্রীও তার স্বামীকে গোসল দিয়াতে পারে, আর এটাই বেশি ভালো। জি, আরেকটা প্রশ্ন একজন মহিলা করেছে যে আমরা অনেক মহিলা পালিয়ে গিয়ে কোর্টে বিবাহ করছে, এই কোর্টে বিবাহ শরীয়ত কি বলে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বোন প্রশ্ন করেছেন যে অনেক মেয়ে পালিয়ে গিয়ে কোর্টে বিবাহ করছে, তো এটা কতটা যুক্তিযুক্ত ভাই বলুন তো? এই যে পালিয়ে যাওয়া, এটা কি ভালো কাজ? প্রথমেই তো খারাপ। কি বলছেন ভাই? শুরু করছেন খারাপ দিয়ে, আবার কোর্ট পর্যন্ত গিয়ে হুজুরের কাছে ফতোয়া, এবার কি? প্রথমে মানে বলছেন যে ভাই আমি মদ খেয়ে জেনা করেছি, আমার বিচার কি? মানে মদও খেয়েছে, জেনাও করেছে, হুজুরের কাছে এসছে, আবার বিচার চাইছে। আশ্চর্য বিষয়। প্রথম কথা হচ্ছে এটা যে পালিয়ে গিয়ে বিয়ে করা, প্রথমে পালানোটা ইসলামে হারাম। একটা মেয়ে সে পালিয়ে যাচ্ছে, অন্য ছেলের সঙ্গে বিবাহ করছে, এটা বাপ মার কতটা কষ্ট হয় জানেন? কতটা কষ্ট হয় যে মেয়েটাকে তার বাবা কষ্ট করে, তার মা কষ্ট করে, তার ভাই কষ্ট করে, বোন কষ্ট করে, পরিবারের মতো একটা মানে মানুষ করছে, বড় করছে, কিন্তু হঠাৎই একটা মেয়ে তার বাবা মা পিতামাতা সকলকে উপেক্ষা করে সে বিয়ে করছে অন্য একটা ছেলেকে। এই কষ্ট যে কত বড় কষ্ট, যখন ওই যে মেয়েটা পালিয়ে গিয়ে বিয়ে করেছে সে যখন মা নিজে হবে, তার মেয়ে যখন পালাবে তখন বুঝতে পারবে। যে ছেলে একটা মেয়েকে নিয়ে পালিয়ে যাচ্ছে, এই ছেলে তখন বুঝতে পারবে যে পালিয়ে গিয়ে বিয়ে করা কত খারাপ বা কতটা পিতামাতা কষ্ট পায়। যখন সে নিজে বাপ হবে, যখন নিজের মেয়ে যখন পালাবে, সে তখন বুঝতে হবে কতটা খারাপ। কিন্তু আবেগ হচ্ছে অন্ধত্ব। তো বোন প্রথমে বলি যে বিয়ে, আপনি যদি পালিয়ে গিয়ে বিয়ে করেন, সুনান তিরমিজি আবু দাউদের হাদিস, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বলা আছে, লা লিকা ইল্লা ওয়ালি, সেই বিবাহ বৈধ নাই যে বিয়েতে মেয়েদের কোনো ওয়ালি নেই। মানে তার বাপ যদি সম্মতি না দেয়, আপনি কোর্টে কেন, নরেন্দ্র মোদী সরকার এসে যদি আপনার বিয়ে দিয়ে দেয়, আপনার বিয়েটা বৈধ না। কথা বুঝতে পারছেন কি? যদি বিয়ে নারী করতে চায় তার বাপ তথা ওয়ালি, যদি বাপ না থাকে বড় ভাই, মানে তার ওয়ালি লাগবে। ওয়ালি যদি সম্মতি না দেয় তো কোর্ট কি, নরেন্দ্র মোদীর সরকার যদি আসে, তবুও সে নারীর বিবাহটা বৈধ নয়, হারাম বিবাহ। যদি শারীরিক সম্পর্ক করেন, এটা হারাম অবস্থাতেই আছে। তাই যারা এই কাজটা করেছে অনাতি বিলম্বে আপনাদেরকে তওবা ইস্তেগফার করে পিতামাতার সম্মতি নিয়ে আবার অন্তত পক্ষে কিছু মরনা দিয়ে হলেও অন্তত বিয়েটা শুদ্ধ করা উচিত, নালে মরার পরে ফেরেশতার কবরের হাতুড়ির বাড়ি খাবেন। নেক্সট কোশ্চেন সামনে দিক থেকে। আসসালামু আলাইকুম, আমার নাম হাবিব মোস্তফা। আমি জানতে চাইছি যে আপনি কয়েকটা সিরিজ তৈরি করেছিলেন বাইবেলের নিয়ে, পর্নোগ্রাফি নিয়ে, তো ওই যে খারাপ কথাগুলো বাইবেলে আছে সেগুলো কিভাবে আসলো? সেগুলো কি কোনো খ্রিস্টান বিশেষজ্ঞরা পরবর্তীতে লিপিবদ্ধ করেছিল, নাকি যখন বাইবেল এসেছিল প্রথম রূপে সেভাবেই ওগুলো এসেছিল? একইভাবে বেদের ক্ষেত্রে বিভিন্ন খারাপ কথা আছে, তো সেগুলো কি কোনো বিশেষজ্ঞরা লিখেছে, নাকি যখন এসেছিল সেভাবেই ওগুলো এসেছে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই খুব চমৎকার প্রশ্ন করেছেন। তিনি প্রশ্ন করেছেন এটা, মানে আমি একটা সিরিজ ভিডিও করেছিলাম, 30টা আমি ভিডিও, আমার একটা এপিসোড আছে 30টা ভিডিও।
যে খ্রিস্টান ধর্ম বলে একটা পর্ব করেছিলাম 30টা, তো ওখানে একটা পর্ব ছিল যে খ্রিস্টান ধর্মে পর্নোগ্রাফি। তো খ্রিস্টান ধর্মে বাইবেলে বুক অফ জেনেসিস, বুক অফ লেভিটিকাস, এই 4টে প্রথম 5টা অধ্যায়ে এমন নিকৃষ্ট নিকৃষ্ট কথা আছে, আপনারা আশ্চর্য হবেন। কি লেখা আছে জানেন? নবী লুত আলাইহিসসালাম, নাম শুনেননি ভাই? শুনেছেন তো? নবী লুত তথা প্রফেট লুত আলাইহিসসালাম, উনি নাকি উনার 2 মেয়ের সঙ্গে জেনা করেছিল, নাউজুবিল্লাহ মিন জালিক, এবং বাচ্চা প্রসব হয়েছিল, নাউজুবিল্লাহ মিন জালিক, এই কথা লেখা আছে। নবী ইয়াকুব আলাইহিসসালাম নাকি তার নিজের আপন বৌমার সঙ্গে ধর্ষণ করেছিল, নাউজুবিল্লাহ মিন জালিক। নবী দাউদ আলাইহিসসালাম নাকি তিনি একটা নারীকে গোসল করতে অবস্থায় দেখেছিলেন, তো তার উলঙ্গ শরীর দেখে তিনি কন্ট্রোল করতে পারেনি, তাকে তুলে নিয়ে এসে বাড়িতে ধর্ষণ করেছে। এইসব কথাগুলো লেখা আছে বাইবেলে, এখন পর্যন্ত বাইবেলে লেখা আছে। তো এই কথাগুলো বাইবেলে কিভাবে আসলো? ভাইয়ের প্রশ্ন। ভাই এটা আসা, আমরা অতগুলো ইতিহাস এখন বলতে পারবো না, সংক্ষিপ্তভাবে আপনাকে ইতিহাসটা বলি কেন আসলো। কারণ ক্রিশ্চিয়ানিটিতে বিশ্বাস করা হয় পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করেছে সবাই পাপী, সবাই পাপী। শুধুমাত্র একজন পাপ করেনি, তার নাম জিজাস ক্রাইস্ট, যিশু খ্রিস্ট। খ্রিস্টানদের ফেথ, এটা বিশ্বাস, ইমান, যে যিশু খ্রিস্ট তিনি হচ্ছেন নাপাক, তিনি কোনো পাপ করেননি। বাকি যতগুলো নবী রাসূল এসেছে সবাই পাপ করেছে। তাই সমস্ত নবীদের পাপ প্রমাণ করার জন্য তারা এইসব মিথ্যা ঘটনাগুলো লিখেছে। যদি হচ্ছে জিজাস ক্রাইস্ট যে পাপ করেনি, যিশু খ্রিস্ট, এটা বাইবেল থেকে প্রমাণিত নয়। আমাদের একটা এপিসোড আছে যে যিশু খ্রিস্ট কতগুলো পাপ করেছে। উনি মিথ্যা কথা বলেছেন, নারীদেরকে নিয়ে তিনি রাস্তা রাস্তা দিবারাত্রি ঘুরে বেড়াতেন, তিনি মদ খেতেন। আমি দেখবেন অনেক তথ্য দিয়েছি বাইবেল থেকেই। জি, আশা করি সেটি স্পষ্ট হয়েছে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আব্দুল আলী। আমার কাছে প্রশ্ন হচ্ছে যে মাল্টি লেভেল মার্কেটিং এই বিজনেস হালাল নাকি হারাম? জি ভাই প্রশ্ন করেছেন, তবে এই প্রশ্নের উত্তর আমরা এই মুহূর্তে দিতে পারবো না। আগে আসলে আপনি যে মার্কেটিংয়ের ব্যবস্থাটা, মানে যে মার্কেটিংটা করছেন, এগুলো আগে আমাদের সামনে খোলামেলা বলতে হবে, কারণ এক একটা মার্কেটিং সিস্টেম এক এক রকমের। তাই আমরা এইভাবে প্রশ্নোত্তরের মাধ্যমে দিতে পারবো না। যখন আমি ফ্রি থাকবো, আপনি আমাকে ফোন করতে পারেন, অথবা যেসব আলেম ওলেমা আছে তাকে বিস্তারিত বলতে পারেন যে আপনি কিভাবে টাকাটা আসছে, আপনাকে কিভাবে লাভ্যাংশ দিচ্ছে, আপনি মাল ক্রয় করছেন কিভাবে, মাল দেখছেন কিভাবে, অনেকগুলো সিস্টেম আছে। এটা জানা বোঝার পরে উত্তর দিতে হবে ভাই, এভাবে হবে না। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যাকাত ফরজ আমরা সবাই জানি, কিন্তু যাকাতের ব্যাপারে আমাদের সমাজের লোক সবাই অবগত। ফরজ হওয়া সত্ত্বেও অনেকে যাকাত ফরজ আছে, অনেক সমাজের লোক যাকাত দিচ্ছে না। ভয়াবহতা সম্বন্ধে বিস্তারিত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চমৎকার প্রশ্ন করেছেন ভাই, যে আমাদের সমাজে অনেক মানুষ জাকাত দেয় না, অথচ তার উপর জাকাত ফরজ। তো ভাই আপনাকে একটা ছোট্ট কথা বলি, সহিহ বুখারী কিতাব জাকাত অধ্যায়ে 3 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছে কোনো ব্যক্তির উপরে যদি জাকাত ফরজ হয়ে যায় আর সে যদি জাকাত আদায় না করে, সে তারপরে যত ইবাদত করুক না কেন, একটা ইবাদত আর কাজে আসবে না। কথা বুঝতে পারছেন? জাকাত যদি আপনার প্রতি ফরজ হয়ে যায়, কিন্তু আপনি জাকাত আদায় করছেন না, কিন্তু আপনি নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ করছেন, অন্য ভালো কাজ করছেন, কিন্তু জাকাত ফরজ হয়ে গেছে, জাকাত আপনি দিচ্ছেন না বা দিবেন না, নিয়াত করে নিয়েছেন, আপনার অন্য ইবাদতকে আটকে দেবে জাকাতে। এতটুকুই যথেষ্ট ভাই, আর দরকার আছে? জি, জি, নেক্সট কোশ্চেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটা জিনিস জানতে চাই, গানের জন্য এই যে স্বাধীনতার রাত্রি আমরা জাগি, কিছু যেতে বলো। হ্যাঁ আমরা দুই একজন 23, 25, 27, 29 আমরা এখানে যাই, কিন্তু সৌদি আরবে ওদের একদিন আগে হয়। কাপড় লিখে দিতে পারো। তো আমরা ওই এতে আমরা অনুসরণ করে চলবো না, আমরা এখানকার এতে আমরা চলবো, এটাই আমরা জানতে চাই। রাষ্ট্রীয় ওই রাষ্ট্রীয় একটু ঘোষণা। এখানে প্রোগ্রাম আলহামদুলিল্লাহ শ্রোতাগণ খুব নিশ্চুপ এবং এর সাথে মানে কেয়ারফুলি মনোযোগ সহকারে শুনছেন এবং আমাদের আলোচকগণ আপনাদেরকে কিছু দিতে পারছেন। তো যা হোক, এখানে খরচার একটা ব্যাপার হয়েছে, আপনারা যতটা পারবেন সহযোগিতা করবেন কমিটিকে। বাইরে থেকে কাউরির হাত নেই এখানে, এবং চাওয়া হয়নি, আপনারা এসছেন। ধরুন যে সহযোগিতা আপনারা করলে আপনারাও উপকারে আসবে, সকলেরই উপকারে চলে আসবে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন
যে সৌদি আরবের দিন বা ক্যালেন্ডার অনুসারে কি আমরা লাইলাতুল কদরকে অনুসন্ধান করব, না ইন্ডিয়া আমাদের উপমহাদেশের ক্যালেন্ডারকে ফলো করব? কেননা দেখা যায় যে সৌদি আরবে একদিন আগেই চাঁদ উঠে যায়। তো সৌদি আরবে যেদিন 22টা রোজা, আমাদের ভারতে সেদিন 21টা রোজা। সৌদি আরবে যেদিন 23টা রোজা, আমাদের ভারতে সেদিন 22টা রোজা। তো সৌদিতে যেদিন জোর হয়, আমাদের এখানে বেজোর হয়। আমাদের এখানে যখন বেজোর, সৌদিতে জোর। তখন কোনটা ফলো করব? ভাই আপনাকে ইসলাম এই জন্য বলে, ইসলাম হচ্ছে ইউনিভার্সাল, এবং যত রকমের সমস্যা আছে, প্রবলেম আছে, কোরআন এবং সুন্নাতে তার সমস্ত কিছুর সলিউশন আলহামদুলিল্লাহ মজুদ আছে। সেই বুখারী খুলেন, হাদিস নাম্বার 2014, 15, 16 বিশ্বনবী তিনি বলেছেন যে তোমরা লাইলাতুল কদরকে অনুসন্ধান করো শেষ দশকে। কয় দশকে? শেষ দশকে। এবং বিশ্বনবী লাইলাতুল কদর তিনি অনুসন্ধান করতেন শেষ 10টা দিন, শেষ 10টা রাত্রি তিনি কি করতেন? লাইলাতুল কদরকে অনুসন্ধান করতেন, এবং তিনি ইতিকাফে মসজিদে ঢুকে যেতেন। তো আপনাকে যদি লাইলাতুল কদরের ওই ফজিলতটা নিতে হয়, তাহলে আপনার উচিত কি ভাই? শেষ 10টা দিন। তবে আল্লাহ রাসূল তিনি চাইছিলেন যে উম্মতের জন্য যেন এটা সহজ হয়ে যায়। তারপর তিনি বলতেন তুমি বেজোড় সংখ্যকগুলো রাত্রি জাগরণ করো। তো ভাই যেহেতু আমাদের মধ্যে এখন সমস্যা দেখা দিচ্ছে যে সৌদির জোর হলে আমাদের বেজোড়, তো আমরা যদি সত্যিই লাইলাতুল কদর চাই তো কি করব? শেষ 10টা দিন জাগবো। আল্লাহ রাসূলের আমল এটা। কথা বুঝতে পারছেন ভাই? আল্লাহ রাসূল কি আমল করেছে? শেষ 10টা। তো শেষ 10টা যদি আপনি জাগেন, তা আপনারা কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই ভাই, সলিউশন হাদিসেই আছে আলহামদুলিল্লাহ। জি, পরবর্তী প্রশ্ন পিছন দিক থেকে কেউ থাকলে, আগের দিক থেকে প্রশ্ন হয়েছে, তো আমরা শেষ করে দেব প্রোগ্রাম। আর পিছন দিকে ওই একজন গামছা নিয়ে যাও। ওই আরেকটা প্রশ্ন ওই মেয়েদের ওখানেই থেকে গেছে একটা প্রশ্ন, যে মেয়েটা যেটা প্রশ্ন করেছিল সেখানে প্রশ্নটা ছিল যে মেয়ে পালিয়ে যাওয়ার ছিল, এবং প্রশ্নটা করেছিল যে অলির ক্ষেত্রে মেয়ের অলিকে দেখা হয় আর ছেলের অলিকে কেন দেখা হয় না, প্রশ্নটা ছুটে গেছে। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন যে মেয়েদের তো বিবাহের জন্য ওয়ালি লাগে, কিন্তু ছেলেদের ওয়ালি লাগে কেন? কারণ ছেলেরা নিজের অভিভাবক, ছেলেরা নিজেরাই নিজেদের অভিভাবক, এই জন্য আর অভিভাবকের প্রয়োজন হয় না, বাধ্য নয়। তবে হ্যাঁ, ছেলে যদি তার বাবাকে প্রেজেন্ট করতে পারে, এটা ভালো, উত্তম, সমস্যা নেই। কিন্তু বিয়ের জন্য যেমন মেয়েদের জন্য একটা ওয়ালি শর্ত, কিন্তু ছেলেদের শর্ত নাই। কারণ এটা যে ছেলেরা নিজেরাই তার নিজের অভিভাবক হতে পারে। আশা করি সেটি স্পষ্ট হয়েছে। আসসালামু আলাইকুম, আমার নাম আনিরুল। আমার প্রশ্ন হয়েছিল, মানুষ যদি কেউ মারা যায় তো মাইকে কি মসজিদে খবর দেওয়া যায়? আর যদি খবর না দেওয়া যায় তো তাহলে মানুষ কি করে জানবে? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন মানুষ যদি মারা যায় তাই মাইকিং অ্যানাউন্স করা যাবে কি যাবে না। এখানে দুটো প্রবলেম, দুটো সমস্যা আছে আমাদের সমাজে, এবং ওলামাদের মধ্যে মতনৈক্য, মতপার্থক্য আছে। প্রথম কথা হচ্ছে এটা যে মৃত মানুষের খবর দেওয়া যাবে কি যাবে না। হ্যাঁ, মৃত ব্যক্তির খবর দেওয়ার বৈধতা হাদিসে আছে। সহিহ বুখারীতে একটা বর্ণনা আছে যে একটা বয়স্ক একটা নারী মৃত্যুবরণ করে। আল্লাহ রাসূল তখন সাহাবীকে বলছেন যে ওই মেয়েটার খবর কি? তো সাহাবীরা বলছে আল্লাহ রাসূল উনি তো মৃত্যুবরণ করেছে গত রাত্রিতে। আল্লাহ রাসূল বলছে কেন তুমি আমাকে জানালে না, মানে কেন তোমাকে খবর দিলে না? তখন সাহাবীরা তখন অজুহা পেশ করলো যে আল্লাহ রাসূল আমরা আশঙ্কা করছিলাম যে আপনার কোনো শত্রু আক্রমণ হতে পারে, এই জন্য রাত্রিবেলাতে আপনাকে আর খবর দিই নাই। মানে এই হাদিস প্রমাণ করে মৃত ব্যক্তির খবর দেওয়াটা বৈধ, কিন্তু ঘোষণা করাটা ইবনু মাজাহ হাদিস থেকে আল্লাহ রাসূলের বর্ণনা এটা যে মৃত ব্যক্তির জন্য ঘোষণা দেওয়া এটা জাহেলি রীতি। কথা বুঝতে পারছেন? মৃত ব্যক্তির জন্য ঘোষণা দেওয়া জাহেলি রীতি। তো দুটো জিনিস মনে রাখেন, এক, মৃত ব্যক্তির জন্য খবর দেওয়ার বৈধতা আছে, কিন্তু ঘোষণা করাকে বলা হচ্ছে জাহেলি রীতি। তার মানে আপনাকে বুঝতে হবে যে খবর দেওয়ার ঘোষণা করার মধ্যে পার্থক্য আছে। খবর কোনটাকে বলে? একজন মানুষকে বলে দিল এটা হচ্ছে খবর। আমি বললাম যে ভাই মানুষ, আমার আব্বা মারা গেছে, আপনি একটু দোয়া করবেন বা আসবেন, এই যে বললাম, এটা কি খবর? ঘোষণা কোনটা? ঘটা করে, মাইকিং করে, অ্যানাউন্স করে, গাড়ি ভাড়া করে যে আপনি প্রচার করছেন, একজন মানুষ বলছে, 1000 মানুষ শুনছে, এটাকে বলা হয় কি? ঘোষণা। তো হাদিসে কোনটাকে জাহেলি রীতি বলেছে? ঘোষণা দেওয়াকে। খবর দেওয়া তার বৈধতা আছে, তাই খবর দিন, ঘোষণাকে পরিহার
করুন। আশা করি সেটা স্পষ্ট হয়েছে। আসসালামু আলাইকুম। শেষ প্রশ্ন, মুসলমানের মধ্যে কি জন্ম পালন করা যাবে কি যাবে না? জন্মদিন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। ভাই প্রশ্ন করেছেন যে মুসলিমদের মধ্যে বার্থডে মানে আপনি যে পার্টি দেবেন, তাদের জন্মদিবস উদযাপন করবেন, এটা কি যাবে কি যাবে না? ভাই জন্মদিবস দুই ধরনের হতে পারে। এক, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস, এটা ধর্মকেন্দ্রিক। আর দুই, আপনার ছেলের জন্মদিন পালন করবেন, এটা আরেকটা। দুটো রায়। কেউ যদি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করে, এটাকে শরীয়তের ভাষাতে বলা হয় বিদআত। আর কেউ যদি নিজের বউয়ের জন্মদিন পালন করে, নিজের মেয়ের জন্মদিন পালন করে, নিজের জন্মদিন পালন করে, এটা হবে নাজায়েজ হারাম কাজ। কেন দুটোর মধ্যে পার্থক্য? দুটোতে জন্মদিন। জি, আপনার বউয়ের যখন জন্মদিন পালন করছেন, কখনো কোনো মানুষ নিজের জন্মদিন, নিজের স্ত্রীর জন্মদিন পালন করার সময় নেকির আশা করে না, করে নাকি? যেমন বউয়ের জন্মদিন পালন করছি, একটা উমরার সময় নেকি পেয়ে গেলাম, করে না। নিজের বউয়ের জন্মদিন পালন করছে, এটা ইসলাম অনুমোদিত, এটা হারাম, নিষিদ্ধ। কেন? মান তাশাব্বাহা বিকওমিহি ফাহুয়া মিনহু। সুনান আবু দাউদ কিতাবুস সুন্নাহ 4031 নম্বর হাদিস। রাসূল বলেছে যে কোনো ব্যক্তি যদি কোনো গোত্রের অনুষ্ঠান করে, কিয়ামত তার সঙ্গে সংঘটিত হবে। এই জন্মদিবস, বার্থডে সেলিব্রেশন করাটা এটা ইসলামের রীতি নয়। আর বিশ্বনবীর জন্মদিবস পালন করা, এটা ইবাদত হিসেবে করে মানুষ। কি হিসেবে করে ভাই? ইবাদত হিসেবে, নেকির উদ্দেশ্যে, সবের উদ্দেশ্যে। কিন্তু বিশ্বনবীর জন্মদিবস সাহাবীরা পালন করেনি। আবু বকর করেনি, ওমর করেনি, ওসমান করেনি, আলী করেনি, লক্ষাধিক সহস্র সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা করেনি। ইমাম আবু হানিফা, শাফিঈ, মালিক, আহমদ ইবনে হাম্বল 4 ইমাম করেনি। তাই এটা যদি ধর্মের জন্য করে, সওয়াব পাওয়ার জন্য করে, কিন্তু এটা সালাফ থেকে প্রমাণিত নয়, সাহাবী থেকে প্রমাণিত নয়, এই জন্য এটাকে বলে বিদআত, এটা করা যাবে না। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমলের ব্যাপারে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিনি, করিনি, অনুমোদন দিইনি, ফাহুয়া রাদ, সেটা মারদুদ, বাতিল। সহিহ বুখারী হাদিস নম্বর 2697, সহিহ মুসলিম হাদিস নম্বর 1718, সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 14, সুনান আবু দাউদ হাদিস নম্বর 4606। জি, আজকে প্রোগ্রাম শেষ করেন, পরবর্তীতে প্রশ্ন উত্তর হবে। একটা প্রশ্ন আছে। আমরা আসর বা জোহর বা এশা জামাতে নামাজ দিকে 2 রাকাত নামাজ ছুটে যায়, প্রথম 2 রাকাত ছুটে যায়, দ্বিতীয় রাকাতে কি আমি সূরা ফাতিহা এবং সূরা লাগাবো? বুঝলাম না, আবার বলেন। 4 রাকাত নামাজে প্রথম 2 রাকাত ছুটে গেল, তারপরে 2 রাকাতে বলছি 4 রাকাত নামাজে জোহর বা আসর নামাজ পড়তে গিয়ে জামাতের 2 রাকাত ছুটে গেল, প্রথম 2 রাকাত ছুটে গেল, লাস্ট 2 রাকাত পেলাম, ওই 2 রাকাত। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি বারাকাতুহু। এখানে মাসালা হচ্ছে দুটো। এক, আপনি ইমাম সাহেবের সঙ্গে যে রাকাত আপনি পাচ্ছেন, হতে পারে ইমাম সাহেবকে আপনি তৃতীয় রাকাতে পাচ্ছেন, কিন্তু আপনার গণনা করতে হবে আপনার জন্য প্রথম রাকাত। এখন বাকি নামাজটা যখন ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিল, আপনি উঠে দাঁড়িয়ে পড়লেন, এখন যে নামাজগুলো পড়বেন, ওখানে সূরাতুল ফাতিহার সঙ্গে অন্য কিরাত করবেন কি করবেন না? জি, আপনি সূরাতুল ফাতিহার সঙ্গে অন্য কিরাত ওখানে করবেন। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাই বর্ণনা আছে, সুনান ইবনে মাজাহ 743 এবং 40 নম্বর হাদিস, যে তিনি পড়তেন। এটা হচ্ছে জাবের বিন আব্দুল্লাহর আমল দ্বারা প্রমাণিত। আসলে বিষয়টি স্পষ্ট হয়েছে। একটা প্রশ্ন, আমি একটা ভিডিওতে দেখেছি, একজন মাওলানা বলেছে যে আদম বাদে মাটির তৈরি আর কেউ না, কেউ যদি প্রমাণ করতে পারে তাকে 10 লক্ষ টাকা দেওয়া হবে। ভাই একজন ভাই প্রশ্ন করেছেন আমাদেরকে যে নবী আদম ছাড়া আর কেউ মাটির তৈরি নয়, শুধু নবী আদম হচ্ছে মাটির তৈরি। কেউ যদি মানে প্রমাণ করে দিতে পারে তাহলে তাকে 10 লক্ষ টাকা দিবে। তো ভাই কে ওই লোকটাকে ধরে নিয়েছেন 10 লাখ টাকা নিই, আপনাদেরকে কিছু দেব? কোরআন থেকেই সকলে জানেন নবী আদম তো মাটির তৈরি ঠিকই আছে। আরেকজন নবীর কথা কোরআন থেকে দেখিয়ে দিই। দেখেন, আমরা সকলে জানি ইন্না মাসালা ঈসা কামাসালা আদামা খলাকা মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। কোন নবীর ব্যাপারে আছে? নবী ঈসা আলাইহিস সালামের ব্যাপারে। সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 59। আল্লাহ বলছে, নিশ্চয় ঈশার দৃষ্টান্ত হচ্ছে নবী আদমের মতো। আদমকে যেমন মাটি থেকে তৈরি করেছি, সৃষ্টি করেছি, আমি নবী ঈশাকেও মাটি থেকে সৃষ্টি করেছি। সুম্মা ক্বালা লাহু কুন, অতঃপর আমি বললাম কুন মানে হও, আর অমৃতা ফায়াকুন হয়ে গেল। তো ভাই ও হুজুরের কাছে লাখ টাকা 10 লাখ টাকা নিয়ে আসেন,
জি, শেষ প্রশ্ন ভাইয়ের। শেষ ভাইয়ের প্রশ্ন, ভাইয়ের শেষ প্রশ্ন হবে। ডক্টর আসাদুল্লাহ আল গালি সালাতুর রাসূল বলে একটা বই লিখেছেন, তাতে আমি দেখেছি আমার প্রশ্ন হচ্ছে ভাই কোনটা এই শুনবো দিক ভাই? থেকে প্রশ্নটা হচ্ছে, ওই দিকটা বন্ধ করবে। তো উনি ওই বইয়ে লিখেছেন আমাদের শেষ নবী প্রতি সালাতের শেষে কুনুতে নাজেলা করতেন, আর কোনো কথিত দোয়া ছিল না, তিনি নিজের মতো করে পড়তেন। তো ওই সূত্র ধরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশেষ করে ফজরের শেষ রেখাতে কুনুতে নাজেলা প্রতিদিন পড়েছেন। হাদিসের হাওলা আছে, হাদিসটা আমার মনে নেই। এই মর্মে আপনার মতামত। আপনারা জানেন না, একটা প্রশ্ন হবে, আপনারা জানেন না, বিশেষ করে দেবো। প্রশ্নটার উত্তর দেওয়া হয়নি। আচ্ছা, আমাদের ভাইজান বলেছে আসলে কুনুতে নাজেলা প্রসঙ্গে প্রতিদিন কি ফজরের সলাতে কুনুতে নাজেলা পড়া যাবে কি যাবে না? জি, এই ব্যাপারে ওলেমাদের মধ্যে দুটো মত আছে। কুনুতে নাজেলা প্রতিদিন ফজর সালাতে ফরজ নামাজে পড়া যাবে কি যাবে না, এই মর্মে সালাফদের মধ্যে দুটো রায় আছে, দুটো মত আছে। কিছু কিছু ওলেমা বলেছে এটা কন্টিনিউ তারা পড়তে পারে, আপত্তি নেই। আর কিছু কিছু ওলেমারা তারা বলেছে কুনুতে নাজেলা তখন পড়বে যখন কাফেরদের জন্য, অবিশ্বাসীদের জন্য বদ দোয়া করার প্রয়োজন বোধ দেখা দেবে, তখন পড়বে। কথা বুঝতে পারছেন? যখন দেখছেন যে না আপনি কাউকে বদ দোয়া দেওয়ার প্রয়োজন আছে, সেই সময়তে কুনুতে নাজেলাটা পড়ার উদ্দেশ্যই এটা। কথা বুঝতে পারছেন? তাই আপনার সঙ্গে দেখা যাচ্ছে আপনার 40 বছরের জীবন, আপনার সব সময় শত্রু আছে, আর এই শত্রু শুধু ব্যক্তিগত আক্রমণের শত্রু যেন না হয়, ব্যক্তিগত শত্রু না, এটা মুসলিম উম্মার ক্ষতি সাধন করছে এমন শত্রু। কথা বুঝতে পারছেন? যদি আপনার জীবদ্দশায় 40 বছর আছে, 40 বছর যদি এমন সময় থাকে 40 বছর পরেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি অনর্থক আপনি কুনুতে নাজেলা করলেন শত্রুতাবিহীন, জি, তখন আর অনুমোদন নেই। তার জন্য ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল তারা এই ফতোয়াটাই দিয়েছে যে যখন প্রয়োজন হবে তখনই পড়বে। এটা 20 বছর হতে পারে, 40 বছর হতে পারে, আবার মাসে একদিন হতে পারে। জি, আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে সূরা সাজদার মধ্যে আল্লাহ তাআলা বলছে যে কিয়ামতের দিবস হবে 1000 বছর। আল্লাহ ব্যবহার করে মাইকটা আগে ঠিক করো, মাইকটা ঠিক করো। প্রশ্ন ক্লিয়ার না হলে উত্তর দেওয়া সমস্যা হবে। আল্লাহ তাআলা সাজদার মধ্যে বলছে কিয়ামতের দিবস হবে পাসানা, অর্থাৎ 1000 বছর। এবং অন্য আয়াতে সূরা মাইদার মধ্যে বলে 50 পাসানা, অর্থাৎ 50 বছর হবে। তো দুটোর মধ্যে তাফাত ওটা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতু। ভাই প্রশ্ন করেছেন এবং একটা কমন প্রশ্ন যে সূরা সাজদাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমাদের নিকটে একদিন সমান 1000 বছর সমান, আর অন্য আয়াতে আল্লাহ বলেছে যে 50,000 সমান, সূরা মারিজের 4 নম্বর আয়াত। এবার দুটোর মধ্যে পার্থক্য কেন? জি ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বলেছে আমাদের দিন গণনা একদিন সমান 1000 বছর সমান, আর সূরা মারিজের 4 নম্বর আয়াত যেটা আছে ওটা ফেরেশতারা যখন রূহ নিয়ে যায় তখনকার সময়ের কথা গণনা করা হয়েছে। দুটো প্রসঙ্গ আলাদা, দুটোর উদ্দেশ্য আলাদা। হতে পারে আপনি একটা স্লো ট্রেনে এখান থেকে মুম্বাই যাচ্ছেন, একটা স্লো ট্রেনে সময় লেগেছে 2 দিন, আর আপনি কলকাতা এখান থেকে জাহাজে চড়ে গেছেন, সময় লেগেছে কতদিন? 5 ঘন্টা 7 ঘন্টা। তো একটা ফেরেশতাদের হিসাব আর একটা সরাসরি হিসাব, দুটো এক করে কন্ট্রাডিকশন নেই। জি, আপনার প্রশ্ন আছে? আচ্ছা ঠিক আছে, আপনার প্রশ্ন শেষ। আমার নাম রাফিকুল ইসলাম, আমি দাওয়াতে তাবলীগের কাজ করি গ্রামে। তো আমি প্রায় 10-12টা মসজিদে শিক্ষার উপর কিছু বক্তব্য দেওয়ার পর আমি মুসলমানদের ট্রেনিং নিয়ে দেখেছি যে তারা আসলে নামাজ বুঝে পড়ে কি পড়ে না, এবং উজুর দোয়া বুঝে পড়ে কি না, জানে কি না। তা আমি দেখেছি উজুর দোয়া মানে কি অনেক লোক আছে যে উজুর দোয়াটাও জানে না, এমনকি আল্লাহু আকবার অর্থ জানে না, এবং উজুর দোয়াটাও ঠিক মতন হয় না। অনেকে উজুর দোয়া টোটালি জানেই না এবং অর্থ বুঝে না, এবং অনেক নামাজ আছে মানে আমরা প্রশ্নটা করি, মূল প্রশ্নটা করি। মূল প্রশ্নটা যাতে এই অবুঝের মতন নামাজ পড়ে কি নামাজ হবে? শুধু আল্লাহ আকবার মানে জানে না, কোনো দুয়ারই মানে জানে না। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। ঠিক আছে, ভাইজানের প্রশ্ন উত্তর এর আগে দিয়েছি।
একজন ভাই প্রশ্ন করেছিল এখান থেকে, আপনি ছিলেন না? সম্ভবত 3 নম্বর প্রশ্ন, যে কেউ যদি অবুঝের মতো নামাজ পড়ে, যে কি বলছে তার অর্থ জানে না, এই জন্য নামাজ হবে কি? জি ভাই, নামাজের উপরে কোনো প্রভাব পড়বে না, নামাজ ইনশাআল্লাহ হয়ে যাবে। তবে অর্থগুলো জেনে নেওয়া, জানা, এটা নামাজের একাগ্রতা জন্য এটা অতীব গুরুত্বপূর্ণ। তার খুশি খুশির জন্য, তার একাগ্রতার জন্য, তার নিষ্ঠার জন্য অর্থগুলো জানা এটা বাধ্যতামূলক না, তবে জানাটা ভালো। তবে কেউ যদি শুধু আরবি পড়ে, সুনান তিরমিজি 2910 ফাজাইলে কোরআন অধ্যায়ে আল্লাহ রসুল বলেছেন, কেউ যদি কোরআনের আলিফ লাম মিম 3টি হরফ পড়ে তো 3/30 নেকি পাবে। সে বুঝে পড়ুক আর না বুঝে পড়ুক, কোরআন পড়া ফজিলত আছে না নেই? আলিফ লাম মিম 3/30 নাকি পেয়ে গেল। যদি বুঝে আলহামদুলিল্লাহ ভালো। মহান সত্তা আল্লাহর কাছে দেওয়া এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের প্রত্যেককে সঠিক বোঝার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তা যদি শিরিক না করে মৃত্যুবরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করো, আল্লাহুম্মা আমিন। মহান সত্তা আল্লাহর কাছে দেওয়া এই প্রার্থনা, আমাদের মধ্যে যারা এখন পর্যন্ত রুজি রোজগারে সচেষ্ট নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আর-রাজ্জাক, তুমি রিজিক দাতা, তুমি আমাদেরকে হালাল রিজিক দিয়ে পরিপূর্ণ করে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া এই প্রার্থনা, আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আল শাফি, তুমি আমাদের প্রত্যেককে শেফায়ে কুল্লিয়া দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই দোয়া এই দাওয়া রেখে আজকে মতো আলোচনা শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনি শেষ করেন, এটা আমার কথা। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আপনারা জ্ঞানগর্ভ আলোচনা শুনলেন ভাই জালাল হোসেনের কাছ থেকে, আর আপনারা খুব মনোযোগ সহকারে শুনছিলেন। এই খুব শ্রদ্ধা আমাদের দরকার। আসসালামু আলাইকুম। ক্লাস করতে চাই, প্রশ্ন এক ব্যক্তি পয়সা আছে, আপনি যেটা আছে জানেন, পরে ব্যক্তি কি পয়সা জায়গা থাকবে? প্রশ্ন করে প্রশ্ন উত্তর দেওয়া হবে, যেহেতু যুবক হয়েছে প্রশ্ন উত্তর দেওয়া হবে। আমি ধন্যবাদ দিতে চাই এখানে যারা ম্যানেজিং ছিলেন, যারা দায়িত্বশীল ছিলেন, সকলকে শুক্রিয়া জ্ঞাপন করছি। সকলকে শুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে একটা পরিবেশকে শান্ত রেখে, বিশেষ করে বাজার বসানো একটা পরিবেশ সমাজে রয়েছে, জলসা, সেই বাজারকে আমরা অ্যাভয়েড করে একটা সুন্দর একটা পরিবেশে একটা প্রোগ্রাম শেষ করেছি। এরকম আরো যেন ঘন ঘন প্রোগ্রাম করতে পারি, আপনারা উদ্যোগী হন। আমরা আমাদের আলোচনাকে ব্যস্ত রাখবো, আপনারা যেন সদয় হন। আমরা ধন্যবাদ দিচ্ছি যে আশেপাশের জনগণকে, আমাদের প্রশাসনকে, আমাদের সরকার বাহাদুরকে এবং সকলকে আমরা ধন্যবাদ চাই যে আমাদের এই সহযোগিতা করে আপনি হাত বাড়িয়েছেন। আপনাদের ধন্যবাদ। সকল ভালো রাখুন এবং ভাইরাস